दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल हादिरूना रहिमना व रहिमकुमुल्लाह। क़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीना की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, कलिमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला गफ्फारो इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
কালামিল মাজিদে والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم إذا أحب العبد لقائي أحببت لقاءه وإذا قرئ لقائي كرهت لقاءه وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادته ربه أحدا أو كما قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنات प्यारे हाजिराने मजलिस उपस्थित आमार बसे थाका दिन दरदी निक्कार आल्लाहवाला नामाजी रोजादार हाजी आलेम उलामा हाफिजे कुरआन आमार मुरब्बी आन चाचाजान गणेरा आमार जनजुब भाइरा आमार समबयस्क नौजवान तरुणेरा स्नेहेर आदरेर भालोबासार भाई बोनेरा दूर दूरान्त अवस्थित आमादेरই सकलेर मा ओ बोनेरा আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই আরবি মাসের প্রথম মাস মুহররম মাসে একটা দোয়ার মাহফিল হচ্ছে সেই দোয়ার মাহফিলে আপনারা মানুষ দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছে একটাই লক্ষ্য আল্লাহ আল্লাহর রাসূল এবং আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে যারা তাদের কথাবার্তা একটু শুনবো তাই তো নাকি আমি তো খুব চিন্তিত ছিলাম কেন আমাকে নিয়ে বাংলায় যে ষড়যন্ত্র কিছুদিন আগে চললো যার এখনো চলছে তবে একটু ঠান্ডা হয়েছে আমি ভাবছিলাম যে আমি জলসায় যাব হয়তো মানুষজন আমাকে ঘৃণা করবে কেন আমার সম্বন্ধে তো অনেক ভুল ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে অনেক ভুল বার্তা ছড়ানো হয়েছে তো যাক ইজ্জত দিবার মালিককে আল্লাহ ইজ্জত আল্লাহ দেয় যারা রাসূলের গোলামি করবে ওলিদের দরবারের মানুষ হবে তাদেরকে আল্লাহ শুধু দুনিয়ায় ইজ্জত দেবে তা নয় আখিরাতেও ইজ্জত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ ঘোষণা আল্লাহ করে দিয়েছে কোরআনে কোরআনের ব্যাখ্যা স্বরূপ রাসূলুল্লাহ হাদিসে ঘোষণা করেছে হাদিসের ব্যাখ্যা স্বরূপ ইমাম মুস্তাহিদরা ফিকার মধ্যে ঘোষণা করে দিয়েছে এবারে সামনে এসে গেছে আমাদের কোনটা নেব আর কোনটা ছাড়ব এই ফয়সালাটা আমাদের আমরা যদি গৌসুল আজমের কাতারে থাকি তার ইত্তেবা করি তার অনুসরণ করি তাহলে আমাদের দুনিয়াতেও ভয় নেই আখিরাতেও ভয় নেই আমরা যদি খাজা হুজুরের কাতারে থাকি দুনিয়াতেও ভয় নেই আখিরাতেও ভয় নেই আমরা যদি মুর্শিদে আলা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক
দাদা হুজুর পীর কেবলার কাতারে থাকি, দুনিয়াতেও ভয় নেই, আখেরাতেও ভয় নেই। এবারে কাতারে আছি বলতে তার উসুল হুকুম আকামগুলোকে সত্য বলে মেনে নেওয়া, বাস্তবে রূপ দিলে তখন আপনি খালিফা হয়ে যাবেন, পুরো কামেল মাকাম হয়ে যাবেন। আর যদি অন্তরে বিশ্বাস করে নেন, প্রকৃত মানতে যদি নাও পারি, অর্থাৎ চলতে না পারি, বিশ্বাস করেছি অস্বীকার করি না, তাহলে মুরিদ হিসাবে গণ্যটা হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো, খুসখুস করছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। তা আজকে আমরা এতগুলো মানুষ বসেছি, আমাদের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য একটা আছে। কি লক্ষ্য, কি উদ্দেশ্য? জান্নাত পাওয়া। সত্য না মিথ্যা? প্রত্যেকেরই একটাই তামান্না, আমাদের যাই হোক নাই হোক আমরা যেন পরকালে জান্নাতটা পাই। একটা হিন্দুকে জিজ্ঞেস করো কি চাও, সে বলছে আমি যেন স্বর্গ পাই। তার ভাষাই বলছে। স্বর্গ মানে মোটেও জান্নাত নয়, কথা বুঝলেন? জান্নাতের জান্নাত, জান্নাতের অন্য কোনো মানে হয় না, অন্য কোনো ভাষাতে জান্নাতকে বোঝানো চলবে না। জান্নাত জান্নাত, কিছু কিছু কথা এমন আছে যার দ্বিতীয় কোনো কথা হয় না। যেমন নামাজ, নামাজের কি দেবেন বাংলা? নামাজের কি ব্যাখ্যা করবেন? পিয়ার করবেন? হবে না। এই সালাত, এই সালাতের নামাজ হয়েছে, এর অন্য কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। তো যাই হোক, সেই জান্নাত পাওয়া আমাদের প্রত্যেকের আশা। কিন্তু জান্নাত পাবেন কি করে, কোন রাস্তায় গেলে জান্নাত পাওয়া যায়, কোন কাজ করলে পাওয়া যায়, সেটা শোনার জন্য মাহফিলগুলো করা হয়। শুনি যদি তার থেকে দূরে না থাকি, আর যে কাজগুলো করলে জান্নাত পাওয়া যায় সেদিকে যদি না যায়, তাহলে আমাদের শোনা বসা সবটাই একেবারে বেকার বলবো না, কারণ এই যে বসেছেন এরও আল্লাহ পাক পানিশমেন্ট দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদেরকে চেষ্টা করা হলো কাজ। আল্লাহ রাসূল বলছেন ইন্না আওলান নাসি বিআকসারহুম আলাইয়া সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়ে, কিয়ামতের দিন আমার শাফাআতের উপরে তার হকদার বেশি। অর্থাৎ আমি নবীর শাফাআত সে পাবে, নবীর শাফাআত যে পাবে সে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এই যে দরুদটা আমি আপনাদেরকে পড়ালাম, এটা কি আপনাদের কিছু লস হলো? একবার পড়লেন 10টা নেকি পেলেন, 10টা গুনাহ মাফ হলো, 10টা সম্মানের দরজা আল্লাহ খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে দুনিয়ার জমিনে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য শুধুমাত্র। এই আল্লাহর ইবাদত, এই যে মাহফিলটা করেছেন, এটাও একটা আল্লাহ পাকের ইবাদতই হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহরমে অনেক ইতিহাস রয়েছে যারা আপনারা অনেকে পূর্বে শুনেছেন। হযরতে আব্বাজান আদম সফিউল্লাহ, জিনাকে আল্লাহ পাক একটা খুশি সংবাদ দিয়েছিলেন। যেদিন খুশি সংবাদটা দিয়েছিলেন,
সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ মুহররম মাস। সেই খুশির সংবাদটা কি ছিল? আব্বা আদমকে আল্লাহ বলেছিল, আদম হাওয়াকে নিয়ে জান্নাতে খুশিতে থাকো, সব কিছু খাও, সব জায়গায় ঘোরো, ওই গাছটার ধারে যেও না। খেতে কিন্তু মানা করে না, যেতে মানা করেছে। যেতে মানা করেছে, খেতে মানা করে না। কোরআনের আয়াত অনুযায়ী হ্যাঁ মুফাসসিরিনরা ব্যাখ্যা করেছে, খাবার কথা বলেছে, যাওয়া মানে খেও না, ওই গাছটার কাছে যেও না। আব্বাজান আদম সফিউল্লাহ যাই না। ইবলিস আদমের ওসিলাতেই আদমকে আল্লাহ পাক কিবলা বানিয়ে সিজদা করতে বলেছিল। তামাম ফেরেশতারা সিজদা করলো, ইবলিস করলো না। আল্লাহ পাক বলছে কেন করলে না? বললো ও তো মাটির। আয় ফেরেশতারা তোমরা কেন করলে? আল্লাহ এই মাটি ভেদ করে আমরা নূরে মুহাম্মদ দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আদম আলাইহিস সালামের শরীরের ভেতরে রূহ থাকতে চাইনি, অন্ধকার তো পালিয়েছে। আমার রাসূলের নূর মুবারককে যখন দিলেন, ওই এসকে বসে রূহটা রয়ে গেল। ওদিকে আজকে আলোচনা নয়, আমি যেটা বুঝাতে চাইছি। তাই ইবলিসকে আল্লাহ বলল বেরিয়ে যা। মাটি কি, আগুন কি, নূর কি পরের কথা, হুকুমটা কার? আমি আল্লাহ, আমার মানলি না কেন? বেরিয়ে যা। ইবলিস দেখছি আদমের জন্য আজকে আমি আল্লাহর কাছে লাঞ্ছিত হয়েছি, একে শেষ করব, একেও জান্নাতে এবার করব। অনেক চেষ্টা করলো ইবলিস, কোনোদিন পারতো না আদম নবীকে জান্নাত থেকে বার করতে। কেন? নবীদের ভুল হয় না। নবীদের যদি ভুল হয়, আমার আল্লাহর সিলেকশনে ভুল হবে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনোদিন নির্বাচনে ভুল হয়? আল্লাহ নবী নির্বাচন করেছে বেগুনা মাসুম। এই বাচ্চাদেরকে মাসুম বলতে নাই, বাচ্চাদেরকে মেগুনা বলা যায়। মাসুম তাকে বলা হয় যার গুনার পার্টসটাই নেই। তাহলে হলো নবী আলাইহিমুস সালাম। আল্লাহ পাক আদম আলাইহিমুস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছিলেন আগে, তারপরে বলেছেন গাছের ধারে যেও না। আর জ্ঞানে এটাও বলেছিল, আদম আমার লক্ষ্য এটাই, তোমার দুনিয়ায় যাবে, তোমার ছেলে পুলে হবে, তারা দুনিয়ায় বসবাস করবে, আমাকে সেজদা করবে। সব ওয়াকিয়াগুন আল্লাহ শোনাচ্ছে। একটা সিস্টেমে তো দুনিয়ায় যেতে হবে। এই গন্ধম খাওয়ার পিছনেই আদম নবীর দুনিয়ায় আসার একটা রাস্তা রয়েছে। তাব্বা আদম আলাইহিমুস সালাম অইচ্ছাকৃত ভুলবশত জানে এখান থেকে বাঁদিকে গেলে জীবনপুর হয়, কিন্তু কেউ ভুল করে ডান দিকে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে চিন্তা, এদিকে নয় তো ওদিকে। জানা আছে গাছের ধারে যেও না, অর্থাৎ ফল খাওয়ার নিষেধ আছে, তারপরও বেভুলে খেয়ে ফেললেন। এই যখন খেয়ে ফেললেন, ওই সময় আল্লাহ আদম নবীর অন্তরে ভুলিয়ে দিয়েছিলেন। আদম নবী আলাইহিমুস সালাম ওই গন্ধম ফলটাকে 300 ইখতিলাফ 3000 বছর ধরে কেঁদেছিলেন। আল্লাহ পাক যেদিন আদম নবীর দোয়া কবুল করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের মাস 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরেকটা কথা রয়ে যায়, আদম নবী যখন দোয়া চেয়েছিল, ওই জাবলে রহমত পাহাড়ে আল্লাহকে বলেছিল, আল্লাহ এতদিন তো দোয়া চাইলাম, আজকে এমন একটা ওসিলা ধরছি আল্লাহ, যার খাতিরে আমায় মাফ করো। সে ওসিলাটা হলো আমার আপনার নূরের নবীর, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আদমের দোয়া কবুল করো। আল্লাহ আওয়াজ দিল, আদম চিনলে কি করে? আদম নবী বললেন, যখন আমার শরীরে রূহ দিয়েছিলেন, আমি মাথা তুলে দেখলাম আরশে আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, আছে যিনি আল্লাহ। সেটা তো বুঝলাম আপনি, কিন্তু পাশেই লেখা ছিল, বিজখানে অ দেয়নি, কিছু দেয়নি, দুটো সেন্টেন্সকে আলাদাও করেনি। এটা কিন্তু দুটো সেন্টেন্স, একটা নয়। এটাকে যে আমরা কালিমা বলি, এটা কালিমা হওয়া উচিত না, এটা কলমা হওয়া উচিত গ্রামারের কায়দায়। কলমা মানে একটা সেন্টেন্স, আর কালিমা মানে একের অধিক সেন্টেন্স।
এখানে দুটো সেন্টেন্স আছে। এখানে কালেমা তৈয়বা না বলে কালেমা তৈয়বা না বলে কলমায়ে তৈয়বা আমরা যেটা বলছি, এটা বলা গ্রামারের দিক দিয়ে, মানের দিক দিয়ে আলাদা। গ্রামারের দিক দিয়ে দেখ অধিকার দিচ্ছি না ভাই, আবার সমস্যা তৈরি হয়, আবার রেকর্ডিং করে ছড়িয়ে আবার বিকৃতি করে শেষ করে বিপদে ফেলে দেওয়া হবে। এখন তো বোঝার দরকার আছে নাকি ভাই? এগুলো বোঝাতে গেলেই তো একটু ডিপে নামতে হয়, আর ডিপে নামতে গেলেই তখন তো যারা মানে হিংসুক চোখের মনোভাবের মোল্লা মৌলবী আছে তারাই ওগুলোকে কেটে আম সমাজে একটা মিথ্যা বার্তা ছড়াচ্ছে। তারা জানে ঠিক বলেছে, তারা জানে ঠিক বলেছে, কিন্তু আম সমাজকে আমার পাশ থেকে সরাবার একটা পরিকল্পনা। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আপনার পাশেই রেখেছিলেন যে নামটা আমি আদম সেদিন জেনেছিলাম যে ইনি এমন একটা ব্যক্তি যিনি আমার বংশের, আমার আওলাদ হবে, কিন্তু যিনি হবেন আপনার কাছে সব থেকে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তিনার ওসিলায় দোয়া চাইলাম। আল্লাহ বলল আদম আর ফিরালাম না, 10ই মুহররমে আল্লাহ বলল কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, সেই মুহররম মাস আমরাও আজকে নবীর ওসিলাতে একটু দোয়া চাইবো, তাই তো নাকি? ওসিলা চাওয়া চলবে না? চলবে না? এই যারা হজ করে আসছে এদের ঘরে মক্কায় যখন যায় তাদেরকে শিক্ষা দেওয়া হয় ওসিলা ধরা চলবে না, কেন মোহাম্মদ মরে গেছে। জোরে বল নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সেন্টার তো ওয়াহাবির হাতে, মক্কা মদিনা ওয়াহাবি দখল হয়ে গেছে। তাহলে আমরা এখানে কত লড়াই করব? 3 লাখ 3.5 লাখ টাকা খরচ করে মক্কায় যাচ্ছে, নিরীহ লোকগুলোকে বলছে ওসিলা চলবে না। যে যে ভাষা বোঝে সেই ভাষার লোক ফিট করা আছে, আর সে চিন্তা করছে এরকম একটা যেখান থেকে ইসলামের আলো উঠেছে সেই জায়গায় বলছে ওসিলা চলবে না। আব্বাস সিদ্দিকী বলছে ওসিলা চলবে, তখন আমার কথা আর চলবে? কিন্তু আম মানুষ এটা বুঝলো না, কোরআন হাদিস দলিল, মক্কা মদিনা দলিল নয়। দলিল কি? এই বলেন কি দলিল? কোরআন হাদিস মক্কা মদিনা দলিল নয়। দলিল হলো আল্লাহর কোরআন, দলিল হলো মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস, এটা হলো দলিল। আর ইজমা কিয়াস। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এই মুহররম মাসে আরো ইতিহাস রয়েছে। হযরত মুসা কালিমুল্লাহ এমন করে ফিরাউন বাহিনী দিগকে এমন করে ইসলামের দাওয়াত দিতে লাগলো, এক আল্লাহ পাকের কথা বলার জন্য দাওয়াত দিতে লাগলো। ও নাজানেরা, বনু ইসরাইল বাহিনীরা হযরত মুসা নবীর কথা শুনে নিয়ে ইমানে নূরে কালমা পড়ে ইসলামটা কবুল করে নেয়, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, মুসা নবীকে নবী বলে মেনে নেয়। ফিরাউন এই যেটা উপরে গিয়ে যায়, তাই ফিরাউন এবং তার সঙ্গী সাথীদিগকে যে দিনে আল্লাহ পাক মুক্তি দিয়েছিল ওই ফিরাউন বাহিনীর হাত থেকে, সেই দিনটা আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখ রেখেছিলেন। তাহলে এটা মুক্তির দিন তো নাকি? এই মাসটা 10 তারিখটা আমাদের জন্য যত ইতিহাস আছে সব মুক্তি। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছেলে পুলে হারিয়ে গেছিল, স্ত্রী হারা হয়েছিল, জমি জায়গা ঘর বাড়ি এবং নিজে বিমার হয়ে গেছিলেন। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে সব কিছু ফিরিয়ে দিয়ে সুস্থ যেদিন করেছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। তাহলে শুধু লাঠি খেলার দিন নয়, এটা অনেক ইতিহাস আছে এর পিছনে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, এভাবে ইতিহাস দেখলে পাওয়া যায়
হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ বাজনাকে দ্বিতীয় আদম হিসাবে কবুল করেছে। দ্বিতীয় আদম বলা হয়। হযরতে নূহ আলাইহিস সালাম তাম পৃথিবীটাকে আল্লাহ পাক পানি দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। এই নূহ আলাইহিস সালামের কিস্তি ওই পানিতে ভেসে ভেসে ঘুরতেছিল। যে দিনেতে আবার জমিনে এসে ঠেকেছিল ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ওটা একটা মুক্তি। হযরতে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে মুহররমের 10 তারিখে বহুত ইতিহাস জড়িয়ে আছে। তাই আল্লাহ এই পবিত্র দিনটাও ইমামে হোসাইনের জন্য নির্বাচন করে রেখেছিলেন আল্লাহ, যে আমার হোসাইনকে একটা পবিত্র প্রিয় দিন দেবো যেটা মানুষের কাছে সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে যত কিছু ঘটনা ঘটেছে সব ঘটনাটাও সম্মানিত, এর সাথে সাথে আমাদের কাছে একটা দুঃখের ঘটনা ঘটেছে। এই মুহররম মাসেতেই আল্লাহ নবীর সব থেকে প্রিয় ইমামে হোসাইন শহীদ হয়েছিলেন। ওই শহীদটাও ছিল উম্মতে মুহাম্মাদির মুক্তির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মোটেই ইমামে হোসাইনের রাজত্ব দরকার ছিল না। আপনারা ভুল খবরদার বুঝবেন না। ইতিহাস অনেক বিকৃতি করা হয়েছে। আরে ইমামে হোসাইনের যদি রাজত্বর প্রয়োজন ছিল, হযরতে হাসান যখন শহীদ হলেন তখনই তো দাবি তুলতে পারতো যে ভাইয়ের পরে আমি নেতা হব। যখন মুয়াবিয়া বলেছিলেন সাহাবী হযরতে মুয়াবিয়া, ইনার সম্বন্ধে অনেকে কুকথা বলে, আল্লাহ নবী সাহাবাদের সম্বন্ধে কেউ যদি যাররা পরিমাণ খারাপ ধারণা করে সে ইসলাম থেকে বাদ পড়ে যাবে। কারণ রাসূল বলছেন আসহাবিকান নুজুম বিআইদিহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবারা হলো আকাশের তারকার ন্যায়, যাকেই ধরবে হিদায়াত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুয়াবিয়া হুজুরের জন্য আমার রাসূলের পাক কত না দোয়া চেয়েছে, আল্লাহ আমার এই সাহাবী মুয়াবিয়াকে আপনি ক্ষমতাশালী করেন, রাজত্ব দেন এবং পরকালে জাহান্নাম থেকে নাজাত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুয়াবিয়া হুজুর যখন জাহান্নামের আলোচনা হতো কাঁপতে কাঁপতে চোখ দিয়ে তো পানি ঝরতো, কাঁপতে কাঁপতে হুজুর অজ্ঞান হয়ে যেতেন, এত আল্লাহকে ভয় করতেন। আল্লাহ ভীতু লোক কখনো পাপ কাজে যেতে পারে? সম্ভব নয়। কারণ আমার আল্লাহ বলেছে যে আমাকে ভয় করে চোখ থেকে সরষে দানা পরিমাণ পানি বার করে দেবে এবং আমাকে ভয় করে কোনো খারাপ কাজ থেকে ফিরে আসবে, তার জন্য আমি আল্লাহ 2টো জান্নাত রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু লোক আছে এরা বুঝবে না। হযরত মুয়াবিয়া হুজুরকেও ছোট বড় কথা বলে। বেশাক ইনি আল্লাহ নবীর প্রিয় সাহাবী, জান্নাতি মানুষ, ইনার কোনো দোষ ছিল না। হযরতে হোসাইন তাহলে বিরোধী করলো কি? যখন হযরতে মুয়াবিয়া বলেছিলেন যে আমার পরে খলিফা নির্বাচন করা হবে, হযরতে হোসাইন সাপোর্ট করেছিলেন যে হ্যাঁ খলিফা করা দরকার। কিন্তু যখনই রাসূলের রেখে যাওয়া নির্বাচনের স্টাইলের বেখিলাফ স্টাইল যখন করলো তখনই হোসাইন প্রতিবাদ করেছিল, যেটা মেনে নেওয়া যায় না। আমার রাসূল যেভাবে খলিফা নির্বাচন করেছে ওইভাবে করেন, নাই আবু বকর যেভাবে করেছে ওইভাবে করেন, নাই হযরতে ওমর যেভাবে করেছে ওইভাবে করেন। এই 3টে স্টাইলে আপনি করেন, আমি হোসাইন বাধা দেব না। কিরকম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা নির্বাচন করেছিলেন। হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক রাসূল খলিফা নির্বাচন করেছিলেন আম জনগণের উপরে, অর্থাৎ মুমিন মুসলমান যাকে নির্বাচন করবে। তাহলে আপনি ওইভাবে করেন। হোসাইন কি নিজের নাম বললো যে আমার কথা দাঁড়াতে হবে? আর হযরত আবু বকর হুজুর কিভাবে খলিফা নির্বাচন করেছিলেন? এমন একজনের প্রস্তাব দিয়েছিলেন যিনি হযরত আবু বকরের রক্তের কেউ নয়, আত্মীয়তার মধ্যেও কেউ নয়।
আর হযরত ওমর ফারুক কিভাবে নির্বাচন করেছিলেন? তিনি নির্বাচন করেছিলেন বিশিষ্ট ৬-৭ জন মানুষকে ঠিক করে দিয়েছিলেন, তারা যাকে নির্বাচন করবে। আপনি এই কথাটার উপর নির্বাচন করেন, তাহলে আমি মেনে নেব। এটা ইতিহাস বলছি ভাই, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? ইতিহাসটাকে প্রথম বোঝেন। আর আপনি কি করছেন? কিছু লোক সাপোর্ট করেছে এজিদকে, আর আপনি তাকে খলিফা বলে দেবে, এটা মেনে লিয়া যায় না। একটাই কারণ, এখানে রাসূলের তরিকার একটা বেখিলাফ কাজ হচ্ছে, তাই হোসাইন লড়াই করেছিল। আর আজকে আমরা হোসাইনের জলসা করি, আমাদের সমাজে হাজার হাজার নবীর তরিকার বেখিলাফ কাজ হয়, আমরা প্রতিবাদ করি না, অথচ হোসাইন হোসাইন করে চিল্লাই আমরা। বাস্তব তো নাকি? ভুল হতে পারে, পরিবর্তন হয়। আসে আন্দোলন করতে হবে। নবী সুন্নাতের বেখিলাফ কোনো কাজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বেখিলাফ কোনো কাজ সমাজে কেউ যদি প্রকাশ্য করে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা মহব্বত করেন, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা প্যার করেন। হযরত হাসান হুজুরকে খলিফা হিসাবে দুনিয়া মানুষেরা চেয়েছিল, কিন্তু দুটো দল হয়ে গেল, একটা মুয়াবিয়া হুজুরের দিকে আর একটা হযরত হাসান হুজুরের দিকে। মুসলমান মুসলমানের লড়াই হতে লাগলো, মুসলমান মুসলমানকে খুন করতে লাগলো, মুসলমান মুসলমানের রক্ত ঝরাতে লাগলো। আল্লাহ নবীর নাতি হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনের ভাইজান হযরত ইমামে হাসান এত বড় দয়ালু মানুষ ছিলেন, এত ধার্মিক মানুষ ছিলেন, এত নরম দিলের মানুষ ছিলেন। এই রক্তাক্ত বোনাটা এটা হাসানের পছন্দ হলো না, তাই হযরত হাসান হযরত মুয়াবিয়াকে চিঠি লিখলো, যা বলবেন তাই মানবো, আমি গদি চাই না, এই লড়াই বন্ধ করেন, আমার রাজত্ব চাই না। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ইমামে হাসান হুসাইনকে নিয়ে বলেছিল, আমার সাহাবারা, এই যে হাসানকে দেখছো, এর দ্বারা দুটো শক্তির মিল আল্লাহ করিয়ে দেবে। আর এই যে হোসাইনকে দেখছো, এই ইনসাফের জন্য লড়াই করে শহীদ হয়ে যাবে। দুটো শক্তি মুসলমানের মধ্যে লড়াই করত, এই দুই শক্তিকে মিলিয়েছিল হযরতে ইমামে হাসানের ওসিলা। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর, কিন্তু হুজুর আমার ইনসাফের জন্য লড়াই করেছিলেন, নিজে গদি পাওয়ার জন্য নয়। আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন আগে সব ঘোষণা করে দিয়ে গেছলে কি ঘটনাটা ঘটবে। এই হযরত হুসাইনে এমন একটা জায়গা আসবে, যে জায়গাতে তোমাকে শহীদ হতে হবে, ওটা কারবালার মাঠ হবে, 10ই মুহররম হবে। আল্লাহ নবী সবই আগে ঘোষণা করেছিলেন। আল্লাহ নবী কিন্তু ইমামে হুসাইনের জন্য দুয়া চাইল না, যে আল্লাহ পাক আমার হুসাইন যেন শহীদ না হয়। ও না জানেরা, আগেই বলেছিলাম ইমামে হুসাইনের যে কুরবানি, ওই কুরবানিটা উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য কুরবানি। অর্থাৎ এই মাসটায় 10 তারিখটা মুক্তি ছিল, মুক্তি, সবটা মুক্তি। কিন্তু আমার আপনার দুঃখ প্রকাশ করা দরকার, আল্লাহ নবীর সব থেকে প্রিয় হযরত ইমামে হাসান হোসেন, সেই হোসেনকে আমার আপনার নাজাতের জন্য আল্লাহ নবী কুরবানি করিয়ে দিলেন। এ মুসলমান, তাহলে আমি আপনি নবী পাকের জন্য কি করলাম?
আমি আপনি রসুলের জন্য কি করলাম তার, যে রসুল আমাদের নাজাতের জন্য এরকম প্রিয় প্রিয় বাচ্চা যারা জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, যারা জান্নাতি খানা খেয়ে বড় হয়েছে, সেরকম বাচ্চাগুলোকে কুরবানি করালো আমাদের জন্য, শুধু আমরা যাতে পরকালে মুক্তি পাই। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, 1 তারিখের কথা বলি শুনে সবই আপনারা জানেন তা আলোচনা যাতে বারবার শোনার পরে কিছু সময় হলো আমার আপনার মনটা হযরত হুসাইনের জন্য কাঁদে। এই মনটা কাঁদা এটা একটা ইমানের গুণ, কারণ জান্নাতি যুবকদের সর্দার হবে হযরত ইমামে হাসান হোসেন। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের উম্মতেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী 1 তারিখে মদিনা নববী শরীফে বসে আছে। এমন সময়তে হযরত ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর দরবারে চলে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বড়রা বড় বড় ঘোড়া চাপে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে ছোট ছোট ঘোড়া কিনে দেয়, আমরা একটু চাপবো, নানা জান আমাদেরকে ঘোড়া কিনে দেয়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়ে দিলে, দিয়ে বলতে লাগলে, এ হযরত ইমামে হুসাইন, এ হযরত ইমামে হাসান, নানা জানের পিঠে ওঠো। আল্লাহ নবীর পিঠেতে হযরত ইমামে হাসান হোসেন উঠে পড়লো। আল্লাহ নবীর চুল মুবারকটাকে এমনি করে মজবুত করে ধরলো যাতে পড়ে না যায়। আল্লাহ নবী নূর নবী দয়াল নবী হযরত ইমামে হাসান হোসেনকে নিয়ে মদিনার নববী এই চাতান থেকে ওই চাতান এমন করে ঘোরাঘুরি করতে লাগলো। এ নওজোয়ান তরুণেরা, ঠিক এই সময়তে হযরত ওমর ফারুক হাজির হলে, হযরত ওমর ফারুক বলতে লাগলে, সওয়ারিটা বড় সুন্দর, সওয়ারি মানে যার উপরে চেপে আছে, অর্থাৎ রাসূলুল্লাহ কথা বলছে। আল্লাহ নবী তখন বলেছিলেন, এ হযরত ওমর ফারুক রে, সওয়ারি শুধু দেখলে যারা জিজ্ঞাস প্যাসেঞ্জার যারা আমার পিঠে সওয়ার হয়ে আছে তাদেরকে দেখলে না, যেমন সওয়ারিটা সুন্দর, আল্লাহ পাক তেমন প্যাসেঞ্জার গুলোকে যারা আমার পিঠে রয়েছে তারাও সুন্দর। বলেন, এইরকম একটা বাচ্চা যাদেরকে শহীদ করা কোনো দরকার ছিল? এরা তো রসুলের পিঠে উঠে মানুষ হয়েছে, যে রসুলের জুতেই যদি কেউ ইচ্ছা করে লাথি মারা তার ইমান চলে গেল, সেই রসুলুল্লাহর পিঠে উঠেছে, আবার চুলটাকে ভালো করে ধরেছে নবী পাকের। কথা বুঝলেন? এখন তো ঘন ঘন অনেক জায়গায় দেখা যায় সব নেড়া হয় লোকেরা, ওই যে নেড়া হওয়া সুন্নাত। হ্যাঁ, শুনছেন? অচ্চ হাদিস থেকে পাওয়া যায় আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের মাঠে যেতেন, নবী পাকের চুলটা উঠতো, ঘোড়ায় পিঠে যেতেন, চুলটা উঠতো, সাহাবা হুজুররা দেখতেন, খুব সুন্দর লাগতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন কোথা থেকে একটা বেরিয়েছে 6 উসুলের তাবলিগ না কি বলে, এরা ঘন ঘন শুধু নেড়া করছে, বলছে নেড়া হওয়া সুন্নাত। কথা বলেন, খবরদার এদের চক্রান্তে পড়বেন না, এটা বাতিল কথা, মিথ্যা কথা। সাহাবা হুজুররা রসুলের মাথায় চুল দেখতো, আর এখন এরা নেড়া দেখছে। আমি বোঝাতে চাইছি এটাই, যে রসুল হুসাইন হাসানকে কতটা ভালোবাসে, তথাপি উম্মতের জন্য কুরবানি করলো। কারবালার মাঠে হুসাইন হাজির, ঘোড়ার পা বসে গেল, নানা জানের কথা মনে পড়েছে, সঙ্গী সাথীদেরকে বলছে, এই সঙ্গী সাথীরা, আপনারা রওনা দেন, এখান থেকে আমার আর ঘরে যাওয়া হবে না, আমার নানা ভবিষ্যৎবাণী করেছিল এটাই সেই জায়গা। সঙ্গী সাথীরা বলছে, হোসাইন আপনাকে ছেড়ে যাব না, মরবো আপনার সাথেই মরবো, বাঁচবো তো আপনার সাথেই বাঁচবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলা হয় প্রকৃত সাথী, প্রকৃত ভালোবাসার মানুষ। আজকে আমি হোসাইন নয়, নওজুবিল্লাহ, হোসাইন হুজুরের গোলাম আমি, আর আপনারাও সেই সাহাবা হুজুর নয়, আর আনসারীরাও নয়, তাদের গোলাম আপনারা। আমরা যে সম্পর্ক করলাম ভাই ভাইয়ের,
আপনাদের মতামত কি? যখন বিপদ আমার ওপরে আসবেন পালাবেন তো নাকি? না একসাথেই থাকবেন, একসাথেই মরবেন? এটা পারফেক্ট কথা? সাক্ষী দিচ্ছেন, আল্লাহ শুনছেন। যদি হয় এ মহব্বত আবু বকরের জন্য হয়েছে, সত্য না মিথ্যা? আর আবু বকরের মহব্বতটা রসুলের জন্য হয়েছে। আর রসুলকে মহব্বত করাটা কারোর জন্য নয়, এটা ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বুখারীর হাদিসের মধ্যে আছে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতকে এক জানা, এটা ঈমানের হালাওয়াতুল ঈমান। এটা আর কি? ওমান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রসুল ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি ভালোবাসো, আল্লাহর অস্তে ভালোবাসতে হবে। রসুলের ভালোবাসাটা কিন্তু অস্তে নয়, রসুলের ভালোবাসা আল্লাহ নিজের ভালোবাসার সঙ্গে জয়েন্ট করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর অন্য কাউকে, বাকি বাপকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, পীরকে ভালোবাসবেন, আমি আব্বাসকে ভালোবাসবেন, যাকেই ভালোবাসবেন, আল্লাহর হস্তে ভালোবাসতে হবে। কথা বুঝে এসেছে? এটা শর্ত লিখিয়ে দিয়েছে। যাই হোক, একটা কথা বুঝাবার জন্য আসলাম। হযরত ইমামে হোসাইন হযরত আবু গরি করলেন, আর এদিকে খবর চলে গেল, চারিদিক থেকে কারবালা ঘিরে ফেললো। এজিদ বাহিনী তারা একটা শিবির তৈরি করলো। আজকে দুঃখের সাথে বলতে হয়, পশ্চিম বাংলার মুসলমান পীর আবু বকরের ভক্ত মুরিদ তোমরা আজকে সারা পৃথিবীতে ওয়াহাবি ভরে গেল। ইসলামকে মিটাবার জন্য নতুন নতুন দল তৈরি হলো। এই বাংলার জমিনে এখনো পর্যন্ত পীর আবু বকরের ওসিয়াত অনুযায়ী আপনারা চলছেন ঠিকই, কিন্তু এই বাংলাতেও এই বেদাতি ওয়াহাবি মতবাদ ঢুকাবার পরিকল্পনা চলছে। আজকের তারিখে সৌদি আরবের জমিনেতে এজিদের নামে মাদ্রাসা তৈরি হচ্ছে। যে এজিদের ইন্ধনে হযরত ইমামে হোসাইনকে শহীদ করা হলো। এই এত বড় বদমাইশ এজিদ, এই এজিদ তার বাহিনীকে বলেছিল, ইতিহাসগুলো শুনে রাখেন মুসলমান, যখন মদিনার মানুষেরা এজিদকে খলিফা বলে মানল না, তখন এজিদ বাহিনী তার সেনাদেরকে ডাক দিল, এ লস্কর শোনো, মদিনাকে 3 দিন তোমাদের জন্য হালাল করলাম, যা খুশি করে নাও। যেসব মেয়েদের কোনোদিন পা পর্যন্ত কেউ দেখেনি, চোখের তারা পর্যন্ত কোনোদিন কেউ দেখেনি, এই এজিদ বাহিনীর লোকেরা সেই সকল নেককার আবেদা সালেহা পর্দা নিশিনা মা বোনগুলোকে বেউজ্জতি করলো। আজকে এদের নামে সৌদিতে মাদ্রাসা হচ্ছে, এই এজিদের নামে। কে করছে? ইহুদি খ্রিস্টানরা করছে, এই মুনাফিক মুসলমানরাই করছে। এ কথা বুঝছেন তো নাকি? এ কথা বলছি বিরক্ত হচ্ছেন? আমি বোঝাতে চাইছি এটাই। তাহলে ইসলামটাকে কিভাবে মিটাবার পরিকল্পনা চলছে বুঝছেন? তাই আজকে আমরা বাংলার মুসলমান, আমরা আমাদের বাংলাটাকে ঘিরে রাখতে হবে তো নাকি, যে আমার বাংলায় যেন ওহাবি না ঢোকে, নবীর দুশমন যেন না ঢোকে, এজিদের পক্ষের লোক যেন না ঢোকে। এটা আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? এজন্যে বুঝাচ্ছি। আর এই এজিদ বাহিনীরা এসে কি করেছিল? এরা তো মক্কা মদিনার মানুষের উপর অত্যাচার করলো, নারীদের উপরে অত্যাচার তো করলো, এতেও তারা ক্ষান্ত হয়নি। আল্লাহ নবী, নূরের নবী, দয়ার নবীর সব থেকে প্রিয় নবীর 3 দিন আজান পর্যন্ত বন্ধ করে দিল। ওই 3 দিন মদিনার নবীতে দুম্বা, উট, গাধা, ঘোড়া বেঁধে পিশাব পায়খানা করিয়েছিল। তাতারিরা এক জোট বেঁধে আক্রমণ করে তাদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে আল্লাহ নবীর নবাবীর ইজ্জতটাকে আবার তুলে ধরেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গরু ছাগল বাঁধতে পারছে না মসজিদে মসজিদে, তাই গরু মার্কা একদল লোকগুলোকে মসজিদে মসজিদে ঢুকাচ্ছে, থাক মসজিদে। কথা বুঝে আসছে না? তারাও 3 দিন করেছিল, আর এদেরও এ মসজিদ 3 দিন, ও মসজিদ 3 দিন, 3 দিনটা প্রথম ধরেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না?
খারাপ লাগছে আমার কথা? এই জন্যই তো আমার দুশ্মন বেড়েছে, আমি বড্ড বেশি বলি। কি গো মহাশয়, অসুবিধা হচ্ছে না? অসুবিধা আছে নাকি? তাহলে বাদ দেবো? দরুদ শরীফ আল্লাহুম্মা জলসা করছি দাদি বল। 200 ডাক দেওয়াটাও পাঠিয়ে দে, আর 800 সাথে ব্যানারটা অবশ্যই দিবি। আচ্ছা রাখছি আমি। আমার ছোট ভাই ভয় করেছিল, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্নে গন্ধ মুখে, খলিল কান্নে আগুনেতে, আদম কান্নে গন্ধ মুখে, খলিল কান্নে আগুনেতে, কান্দে আজরা আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাইজান। এসব ইতিহাস শোনা রাখা দরকার আছে না নাই? তাহলে বলি একটু, এরা এভাবে অত্যাচার করেছিল ইজিদ বাহিনীরা, মদিনার নববীকে অপমান করলো, মদিনার নববীর আজানটা বন্ধ করে দিল। এই জায়গায় আর একটা কথা বেরিয়ে আসছে, শুনে যদি খুশি হন একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন, যদি শুনে খুশি হন। আমার নবী জিন্দা না মরা? আল্লাহ নবীর একজন বয়স্ক যায়েফ সাহাবী মদিনা নববীর মধ্যে ছিল, বেরোবার পূর্বেই ইজিদ বাহিনী অ্যাটাক করেছে। জানকে হাতে নিয়ে আল্লাহ নবীর সবুজ গম্বুজের পাশে, রওজায়ে আকদাসের পাশে এক জায়গায় লুকিয়ে পড়ল। 3 দিন না খাওয়া না দেওয়া অবস্থায় কাটালো। ঠিক বেরিয়ে এসে দুঃখ প্রকাশ করে বলছে, আমার নবীর রওজার, আমার নবীর মদিনার নববীর উপরে এই অত্যাচার হয়েছিল। তিনার জবান থেকেই শোনা হলো। তবে একটা আশ্চর্যের বিষয় এটাই, আমি 3 দিন আজান তো বন্ধ হয়েছে ঠিকই কথা, তাহাজ্জুদের আজান পর্যন্ত শুনে আমি নামাজটা আদায় করেছি। সবাই জিজ্ঞেস করলো কোথা থেকে পেলেন আওয়াজ? ওই সাহাবী বলতে লাগলেন 5 ওয়াক্ত আযান এবং তাহাজ্জুদের আযান সরওয়ারে কায়নাতের রওজার আকদাসের ভেতর থেকে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী পাক, আমার নবী পাক মরা না জিন্দা? জিন্দা। শুধু জিন্দা নয়, নবী পাক রা, আমার নবী শুধু নয়, নবী পাক রায়, রাসূল রায়, কবরে আকদাস মুকাররকে তারা নামাজও পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। এই আকীদা যারা মানে তারাই হলো সুন্নি। মানবে না, সুন্নি স্টেজে এসে গেল, সুন্নি হওয়া যায় না, মানাটা হচ্ছে ফ্যাক্ট। কথা বুঝে আসছে? যাই হোক, 4 আর হুজুর পীর কেবলা এসেছেন মনে হচ্ছে, একটু মহব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাআহ ফুরফুরা শরীফ, দাদা পীরের আওলাদ গণ, দাদা পীরের আওলাদ গণ জিন্দাবাদ। ভাইজান, যে কথা বলছিলাম,
এইভাবে অত্যাচার করেছে এজিদ বাহিনীরা। আপনারা মেনে নেবেন সেই ইহুদের লোকেদের ঘরে হযরত ইমামে হোসাইন এজন্যই তো এজিদের হাতে হাত দিল না, কারণ এজিদ খলিফা হওয়ার জন্য উপযুক্ত ছিল না, বদমাইশ ছিল, লম্পট ছিল। ইসলামকে মিটিয়ে ফেলবে, নতুন রিসালাত নতুন সিস্টেম তৈরি করবে। তাবু তৈরি হলো একটা এজিদের আর একটা হোসাইনের। জুম্মার দিন ছিল, আজান হচ্ছে দুই শিবিরেই, একটা হোসাইনের শিবিরে আজান আর একটা এজিদের শিবিরে আজান। ভালো তারা শোনেন যুবকেরা, আকীদা পরিবর্তন করেন, যদি ভুল রাস্তায় থাকেন আসেন সুন্নি জামাতে। এজিদের শিবিরে আজান, হোসাইনের শিবিরে আজান, দুই আজান কি এক ছিল? আজও দুই আজানের সিলসিলা জারি আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদও আজান, শিয়াদের মসজিদও আজান, ওহাবিদের মসজিদও আজান, বেদাতি ফেরকাদের মসজিদও আজান। হচ্ছে না হয়নি? দুই আজান এক নয়। আজান হলো নামাজ, হলো ওই নামাজের মধ্যে আহলে রাসূল হিসাবে হযরতে হোসাইনের জন্য দরুদ পড়া হলো, দোয়াও চাওয়া হলো। আবার বেরিয়ে এসে সেই হোসাইনের বিরুদ্ধে তরোয়াল ধরলো। এরকম মুনাফিক মুসলমান আজ আছে না নাই? দাদা হুজুরের বাগানে করে খাচ্ছে, দাদা হুজুরেরই আওলাদের বিরুদ্ধে আবার গান দিচ্ছে, আছে না নাই? হযরত ইমামে হোসাইনের সঙ্গে লড়াই তৈরি হয়ে যায়। এজিদ বাহিনীরা ফুরাত নদী কেমন করে ঘিরে রেখে দিল যাতে হোসাইন না পানি পায়। এদিকে পানি পানি করে ছোট্ট ছোট্ট বাচ্চারা ছটফট করতে লেগেছে। এই পানি নিয়ে আসতে লাগলে, এই পানি আনতে লাগলে আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, যে রাসূলুল্লাহ আবে কৌসারের মালিক হয়েছে, যে রাসূলুল্লাহ আল্লাহ পাক আবে কৌসারের মালিক বানিয়েছে, কিয়ামতের দিনে ওই কঠিন দিনেতে আমার আপনার কলিজা খানা ফেটে যাবে পানির পিপাসার জন্য। ওই দিনে পানি আল্লাহ নবী তার প্রেমিক উম্মত উম্মতীদের পান করাবে। আরে হতভাগা জিল বাহিনীরা সেই রাসূলুল্লাহ প্রাণ প্রিয় হযরত হোসাইনের জন্য পানি বন্ধ করলো। এদিকে স্ত্রী বারবার বলে বাচ্চা পানি পান করবে, একটু পানির ব্যবস্থা করে আনেন। হযরত ইমামে হোসেন বলেন লস্করে তৈরিতে এজিদ বাহিনীরা এমন করে নদীকে ঘিরে রেখেছে। বারবার যখন বলতে লাগলো হযরত ইমামে হোসেন এমন করে বাচ্চাকে কোলে নিয়ে ফুরাত নদীর ধারে গেল পানি পান করাবে বলে। আর হতভাগা এজিদের দলেরা তীর নিক্ষেপ করে আল্লাহ নবীর বংশ ধরে সিনাতে তীরটা মেরে দিল। ওই বাচ্চা শিশু সন্তান, এই বাচ্চা শিশু সন্তান বেগুনা, তার তীরটা বুকে লেগে গেল। আর এমন করে কোলে করে নিয়ে এসে ইমামে হোসেন কাঁদতে কাঁদতে বললে, এ আমার প্রাণের স্ত্রী রে, আপনার বাচ্চাকে আল্লাহর জমিনের পানি আর কোনদিন খাবে না। এ নওজোয়ান তরুণেরা, নবীর বংশকে এইভাবে যারা ধ্বংস করেছে তাদের আকীদা, তাদের চলাফেরা আমার আপনার মধ্যে আনা যাবে। খুব ভালো করে চিন্তা করে তারা নবীর বংশকে ধ্বংস করলো। কাওয়ালি ঢোল তবলা এ তো এজিদ করতো, তাহলে আমরা এজিদের জিনিস আমাদের সমাজে আনবো? কেউ আনলে দেখতে যাবে না, তাকে বুঝাবে যে করো না, কোনটা করা দরকার তাকে বোঝানো দরকার। জন ছেলের সাথে বন্ধুত্ব হয়, বন্ধুর মতো বুঝাও, পরিবর্তন করো, তাকে চেষ্টা করো।
তোমার কথা শুনেই তো একটা ছেলে বন্ধ করে যায়, যতদিন ও বাঁচবে এবং ততদিন ও কারা থেকে দূরে থাকবে, বেঁচে থাকবে, আল্লাহ পাক তোমার আমল নামায় সওয়াব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা একা করলে হবে না, তোমাদের ঘরেও করতে হবে। বন্ধুকে বন্ধুর মতো বুঝাও, অত বুঝি না ভাই, এসব করিস না। এগুলো সব আলেমুল আমাদের মুখতে শুনেছি, এসব এজিদের কাজ ছিল। এসব ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে থাকা, এসব এজিদের কাজ ছিল। মাতন করা, এসব এজিদের কাজ ছিল, এসব আমাদের নয়। আমার আব্বারা, নজওয়ান তরুণেরা, এমন করে লড়াই শুরু হয়ে যায়, হক আর না হকের লড়াই, ইনসাফের লড়াই, আমার রাসূলুল্লাহ সুন্নাতে নববীকে টিকিয়ে রাখার লড়াই। কেন নবী যেভাবে খিলাফত দিয়ে দিয়েছে, ওর বেখিলাফ হবে, এজির কদ্দিনিশিন হয়েছে, এজির খলিফা হয়েছে, এটাকে মেনে নেওয়া যেতে পারে না। আমার নবী সুন্নাতে নববীর বেখিলাফ হয়েছে, এই ইমামে হোসেন তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এ নওজোয়ান তরুণেরা, সাহাবা হুজুররাও যারা ছিলেন তারা এবং সাথ দিয়েছে, এবং সাহাবাদের আওলাদ যারা ছিল ইমামে হোসাইনের সাথ দিয়েছে। বীর বিক্রমের সঙ্গে লড়াই শুনে যায় কারবালার ময়দানে। আল্লাহর জমিনে কেউ পয়দা হয়নি ইমামে হোসাইনের গর্দান কাটতে পারে। এটা শেরে খোদা বেটা, যে শেরে খোদা জিহাদের ময়দানে তরোয়াল চালিয়েছিল, মাথা থেকে নিয়ে ধর দুদিকে আলাদা করে দিয়ে ওই তরোয়ালটা জমিন পর্যন্ত পুঁতে দিয়েছিল। সেই শেরে খোদার বেটাকে কে মারবে? পয়দা হয়েছে কেউ? মায়ের লাল। কি হলো? কে বাবা করছে? করছিলে? কে বলেছে? কেটে দেবে, নাহলে গুনাহ হবে, হারাম কাজ। ছেড়ে দাও, ভুল করতে পারে বাচ্চা ছেলে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের উম্মতেরা, এই ইমামে হোসেনের পাগলেরা, এই ইমামে হোসেনের সাথে জান্নাতে জানেওয়ালা আশাকারীরা, এই নওজোয়ান তরুণেরা, হযরত ইমামে হোসেন এমন করে মোকাবিলা করতে লাগলে, আল্লাহ নবী সাহাবারা এবং সাহাবাদের আওলাদরা বলতে লাগলো, আমরা অবাক হতে লাগলাম। ইমামে হোসেন যখন তরোয়ালটা চালাচ্ছে, এমন করে শয়ে 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 এজিদ বাহিনী জমিনে পড়ে যাচ্ছে, কেউ হোসাইনের সঙ্গে মোকাবেলা করে পাচ্ছে না। এটা ৫,০০০-এর কিছু কম বেশি এজিদ বাহিনীকে জমিনে লুটিয়ে দিয়েছিল। এটা ছিল শেরে খোদার বেটা হযরতে হোসাইন। এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোন শক্তি ছিল না হোসাইনকে জবাই করতে পারে, কোন ক্ষমতা ছিল না। আর তার আগে তো রসুল হোসাইনের গায়ে চুমা দিয়ে রেখেছে ছোটবেলায়। এইসব জায়গায় তরোয়াল মারছে, ছিটকে চলে যাচ্ছে, নবীর চুমাটা হোসাইনের জন্য ঢাল হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাঁবুর মধ্যে শুয়ে আছে রাত, হঠাৎ করে ইমামে হোসাইনের মুখ থেকে আওয়াজ, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হোসাইনের হুজুরকে লাড়া দিল, উঠিয়ে দিল। কি ব্যাপার? হুজুর বলতে লাগলেন, আর সময় নাই আমার, আমাকে যেতে হবে। কেন? আমি দেখলাম আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একটা পাত্র নিয়ে কারবালার মাঠ থেকে রক্ত তুলছে এবং শাহাদাতের শরাব পান করাবার জন্য আমি হোসাইনের জন্য রসুল অপেক্ষায় রয়েছে। হোসাইন, খুব শিগগিরই তুমি আমাদের সাথে মিলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হোসাইন শহীদ হয়ে যাচ্ছে, এখানে সুবহানাল্লাহ বলছি কেন? রসুলের সাথী হবে তাই। এটা ভাই অন্য দিক দিয়ে নেবেন না যেন আবার, কেন এখন সোনার থেকে ভুল ধরার লোক বেশি। অতএব আমাকে আর হবে না। আর নানা জান এটাও বলেছে, হোসাইন আর লড়াই করো না, তুমি যে শেরে খোদার আওলাদ,
আমার নাতি হোসেন, আমি রসুল, তার পরীক্ষা তুমি দিয়ে দিয়েছো, বিশ্বের মানুষ দেখে নিয়েছে এটা বিশ্বনবীর নাতি, শেরে খোদার আওলাদ, একে মারার ক্ষমতা কারণে তার প্রমাণ তুমি দেখিয়ে দিয়েছো। তুমি যে বীরের আওলাদ, তুমি শেরে খোদার বেটা, তুমিও যে একটা বীর, এ যোদ্ধা তুমি প্রমাণ করে দিয়েছো। হোসাইন, আমার উম্মতদের খাতিরে তুমি কুরবানি হও। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি শুনে রেখে দেন, এ হোসাইন, তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার রক্তগুলোকে নিয়ে আমি রাসূলুল্লাহ এই পাত্রে তুলে নিয়ে পূজা করে নিয়ে যাব। এ হোসেন, নানু ভাই, কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত উম্মতিদের হিসাব নিকাশ হবে, কোটি কোটি উম্মত উম্মতিদের গুনাহ পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে। আমার যে উম্মত উম্মতিটা গুনাহ পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। এ হোসাইন রে, আল্লাহ তোমার রক্তকে এত ভারী করেছে, এত নেক রক্ত করেছে, এত ভারী রক্ত করেছে, এত পুণ্যওয়ালা রক্ত করেছে। এ হোসেন, তোমার এই রক্তের ফুটাটা আমার এই গুনাহগার উম্মতের নেকির পাল্লায় দেবো। তোমার রক্ত যে নেকির পাল্লায় পড়বে, এই তোমার রক্তের ওসিলা করে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এ হোসেন, আমি তোমার ওসিলা করে আমার কোটি কোটি উম্মত উম্মতিদেরকে জান্নাতে নিয়ে যাব। তাহলে হোসাইনের কুরবানিটা আমাদের মুক্তির জন্যই হলো। তো আজকে সেই হোসাইনের দরদ আমাদের মধ্যে রাখতে হবে না হবে না? যদি হোসাইনের দরদ আমাদের মধ্যে থাকে, তাহলে মুহররমটা আমাদেরকে পালন করতে হবে কিভাবে? একদিকে যেমন খুশি আছে আর একদিকে দুঃখ তো আছে। তাহলে ওই দিন যদি প্রকৃত হোসাইনের দরদের লোক হয়, আমাদেরকে রোজা রাখতে হবে। যখন ফরজে রোজা, 1 মাস ফরজ যখন হয় রে, তখন মুহররমের রোজাটাই ফরজ ছিল উম্মতে মুহাম্মাদি। মুহররমের রোজা তখন ফরজ ছিল। যখন 1 মাস রোজা ফরজ হয়ে গেল, তখন ওই রোজাটা নফল হয়ে গেল। নফল হলো, ওর কদরটা কিন্তু কমে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তিনিও রোজা রাখতেন। কেন? এই মুহররমের রোজা অনেক আগে থেকেই ছিল, অনেক আগে থেকে। আজকে হোসাইনের দরদের লোক যদি হই, তাহলে হোসাইনের উদ্দেশ্যেই রাখবো। আল্লাহ এই রোজা যা সওয়াব হবে ইমামে হোসাইনের রূহ পাকে বক্সে দেবেন। এই দান খাইরাত করব, গরিবদের ঘরে, এতিমদের ঘরে দেবো, এসব কাজ করে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তাহলে আমাকে আপনাকে কতটা মহব্বত করেন বুঝতে পারলেন। এ নওজোয়ানেরা, ইমামে হাসান হুসাইন আমাকে আপনাকে কতটা ভালোবাসে, কতটা প্যার করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এখন মাথাটা নত করে দিলে, নবী আমার কুহার মধ্যে গিয়ে কাঁদতে লাগলে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের মাফ করে দেয়। এ খবর আপনারা সবাই জানে। আল্লাহ নবীর কলিজার টুকরি বেটি ফাতেমা, তিনিও রাসূলুল্লাহ পাশে যে কাঁদতে লাগলে, এমন সময় দেখা যায় হযরত ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট দুটো নাতি এসে আল্লাহ নবীকে বলতে লাগলে, নানা যান মাথা খানা তোলেন, আপনি কাঁদবেন না নানা যান, আমরা আমাদের জীবনের যা নেক আমল আছে আপনি চুপ করে যান, আপনি কাঁদবেন না, আপনার গুনাহগার উম্মত উম্মতির মাঝে দান করে দিলাম। ও নাজানেরা, আমার নবী পাকের উম্মতেরা, আমার রাসূলের দিবানারা, তাহলে সেই রাসূলের জন্য আমাকে আপনাকে লড়াই করতে হবে না, হবে না?
যে হুসাইন আমার আপনার জন্য কুরবানি হলো, হকের জন্য কুরবানি হলো, ইনসাফের জন্য কুরবানি হলো, সুন্নতে রাসূলকে টিকিয়ে রাখার জন্য কুরবানি হলো, সেই ইমামে হাসান হুসাইনের জন্য আমাকে আপনাকে একত্রিত হতে হবে না, হবে না? আজকে সমাজে আহলে হাদিস বলে একটা দল বেরিয়েছে, নাম শুনেছেন? এই আহলে হাদিসদের বর্তমান লেকচারার হলো ওই যে ডাক্তার, কথা বুঝে আসছেন? তওবা বললাম, নাম মুখে নিতে নেবে, এত বড় বেঈমান, এই কথা বুঝলেন না? ও ওর বক্তব্যই এই এজিদের সুনাম করেছে যে এজিদ ভালো লোক ছিল, লোকে ভালোবাসবে। যে এজিদের ইশারায় ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই হচ্ছে, সেই এজিদের ওর নাম করেছে, সুনাম করেছে। তাহলে এই রকম লোক আমাদের নবীর পক্ষে তো নাকি গো না, এজিদের পক্ষে একটু চিন্তা করতে হবে না, হবে না? খুব কঠিন পিরিয়ড এসে গেছে, বুঝলেন আব্বারা? খুব কঠিন সময় এসে গেছে, ইমান বাঁচানো খুব মুশকিল। বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা পিরহান লাগিয়ে ইসলামের গলায় ছুরি দিবার জন্য ঘুরে বেড়াচ্ছে। কি করে মুসলমানদের ইমানটাকে শেষ করা যায়? কেন? ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানকে কোনোদিন ইমানি দিক দিয়ে হারানো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার প্রমাণ বদরের প্রান্তরে সাহাবা হুজুররা দেখিয়ে দিয়েছে। 313 জন, 1000-এর উপরে তারা কাফেরদের ঘরে দেখিয়ে দিয়েছে যে মুসলমানের ইমানি ক্ষমতাটা কত। যার প্রমাণ হিন্দুস্তানের জমিনে হযরতে গরিবে নওয়াজ দেখিয়ে দিয়েছে। এক মঈনুদ্দিন সারা হিন্দুস্তানে বেঈমান, গরিবে নওয়াজকে তাড়াতে পেরেছিল কিসের ক্ষমতায়? গরিবে নওয়াজ রয়ে গেল ইমানি ক্ষমতায়। এখানে একটা কথা মনে পড়ে গেছে, সেই কথাটা হলো এটাই, হযরত ইমামে হোসেনের জন্য পানি বন্ধ করা হয়েছিল, আর গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ করা হয়েছিল। কিন্তু ইমামে হোসেন পানি পান করতে গেল, আর গরিবে নওয়াজ পানিকে ডেকে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন কি বলবো? হোসাইনের থেকে খাজা হুজুরের ক্ষমতা বেশি, এটা বলবো নাকি? নওজুবিল্লাহ। হতে পারে, হতে পারে কি? আর হোসাইনের হুজুরের, হাসান হুজুরের বংশধর তো হযরতে খাজা গরিবে নওয়াজ, তার তো আওলাদ। হোসাইন হুজুর কেন পানিকে ডেকে নিল? এ ফুরাত চলে আয়, আমার নানার ওসিলায় আল্লাহ তোকে তৈরি করেছে, বললেই তো জমিন ফেটে পানি চলে আসতো। সেখানে ডাকলো না, ছুটে গেল। আর এখানে খাজা হুজুর ডাকলো আর পানি চলে এলো। কারণটা কি ভাই? যে কারণটা কি? আল্লাহ পাক চাইলে মনে করে দেবেন 10ই কার্তিক বল্লভপুরে আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণটা কি? কবে কি হচ্ছে জানি? আমার নবীর ঘরে উন্নয়ন প্রকল্পে একটা জলসা মাহফিল 10ই কার্তিক সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, কাল বাদ পরশু দিন। কি গো আমার আব্বারা ভাইয়েরা, যেতে হবে না, হবে না? যেতে হবে না, হবে না? কারা কারা যেতে ইচ্ছুক হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নাবান। আমি কাউকে জোর করিনি তো, হাত তুলে দেখালেন নবীর মাহফিলে। মিথ্যা বলতে নেই, ইচ্ছা করে কামাই করবেন না, যাবেন। কথা বুঝে আসছে? আর 9 কার্তিক দুপুরবেলা 2টো থেকে শুরু হবে 5টা পর্যন্ত একটা গরিবদের বস্ত্র বিতরণ করা হচ্ছে, শীত কম্বল, বাচ্চাদের কাপড়। ওটাতেও যদি সময় পান যাবেন, তবে ওটাতে না গেলেও আমার আপত্তি নাই, কিন্তু 10 তারিখে যেতে হবে, এটা আমার ভালোবাসার দাবি। কেন আমার নবীর ঘরের জন্য আপনাদের ঘরটা আছে, যাবেন না? যাবেন না? আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, নবী পাকের উম্মত-উম্মতিরা, আল্লাহ নবী নূর নবীকে মুহাব্বত করে, আল্লাহ নবী নূর নবীকে প্রিয় করে। বেঈমান কাফেররা জানে, নাসারারা জানে মুসলমানকে কোনোদিন ইমানি দিক দিয়ে হারানো যাবে না। তাই বেঈমান কাফেররা এনজিওর মাধ্যম দিয়ে মুসলমানদের মধ্যে কোটি কোটি টাকা পাঠাচ্ছে। কিছু মুসলমানদের মধ্যে মুনাফিককে কিনে নিয়ে তাদের দ্বারা দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা বলানো হচ্ছে।
কোন জায়গায় কেউ বলছে আমার নবী পাক মরে গেছে, কেউ বলছে নবী পাক সাফাত করতে পারবে না, আমার কোন জায়গায় বলছে আল্লাহ নবী আমাদেরই মতো একজন মানুষ। জোরে বল নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে না, হয় রে? কেন বেঈমানরা জানে এদের যতক্ষণ না ইমানটাকে শেষ করতে পারবো, এদেরকে ততক্ষণ দখল করতে পারবো না। কেন একটা ইমানদার 1 লক্ষ কাফের মারা কোনো ব্যাপার নয়। কথা বুঝে আসছে? ইমান এমন একটা জিনিস, এদের ইমানটাকে কি করে শেষ করা যায়। যে গরিবে নওয়াজ ভারতবর্ষে এসে 90 লক্ষ কাফেরকে একা মুসলমান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে যদি বলেন গরিবে নওয়াজ মুসলমান করেছে, কেন? মুসলমান তো আল্লাহ করেছে, ওটা কাফেরের জন্য কথা, আমার জন্য নয়। কথা কিছু বুঝতে পারলেন? মোমেনের অন্তরে বিশ্বাসটা আছে মুসলমান আল্লাহই করে, গরিবে নওয়াজের ওসিলাই হয়েছে। কথা বুঝছেন তো নাকি? একটা যখন কাফেরকে বুঝাবো তখন বুঝাতে হবে কি আল্লাহ পাক গরিবে নওয়াজের ওসিলাতে 90 লক্ষ কাফেরকে মুসলমান আল্লাহ করেছে। তখন কাফেরকে বুঝে, এখানে কাফের বসিয়ে বলছি নাকি আমি? মোমেনের কাছে অত খুলে বলতে হয়? মোমেনের অন্তরে আছে না নাই যে সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ, যা হচ্ছে সব আল্লাহর হুকুমে হচ্ছে। এই যে জবানে কথা চলছে ওয়াজ হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে এগুলো, কিন্তু এগুলো মোমেনকে খুলে বলতে লাগবে ভাই। আমার আব্বারা নওজোয়ান তরুণেরা, তাই তারা আমার আপনার সমাজে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা ছড়াচ্ছে, ওলিদের বিরুদ্ধে কথা ছড়াচ্ছে, ইমামদের বিরুদ্ধে কথা ছড়াচ্ছে। আমরা সাধারণ মানুষ তাদের কথা বুঝতে না পেরে তাদের চক্রান্তের শিকার হয়ে আমরা বেঈমান হয়ে যাচ্ছি। আর যখন আমাদের ঈমান কমজোর হয়ে যাচ্ছে, আমেরিকা খ্রিস্টান ইহুদিরা আমাদেরকে দখল করে নিচ্ছে। আজকে দেখেন পৃথিবীর বুকে সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে, ইন্দোনেশিয়ায় মুসলমান মার খাচ্ছে, জার্মানি মুসলমান মার খাচ্ছে, এ মুসলমান মিশরে মুসলমান মার খাচ্ছে। একটাই কারণ, এদের নামাজ রোজা দাড়ি টুপি সব রয়েছে, এদের অন্তরে আমার নবী পাকের প্রেমটা সরে গেছে। সত্য না মিথ্যা? আজকে আমাদের সমাজে নামাজ রোজা আছে না নাই? সব আছে, দাঁড়িয়ে আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সব আছে, কিন্তু দিলে নবীর প্রেমটা নাই। দিলে নবীর প্রেমটা নাই, তাই তো আমরা লাঞ্ছিত, তাই তো আমাদের চাকরি নেই, কারবার নেই, ব্যবসা নেই, আর নেই, ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর নবীর প্রেমটা অন্তরে আনেন, দুনিয়াও বাদশাহী পাবেন, আখেরাতেও বাদশাহী পাবেন, জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জানে প্রেমের মূল খোরাক হচ্ছে নবীকে, ইমানের মূল খোরাক হচ্ছে নবীকে প্রেম করা। তাই এরা নবীর বিরুদ্ধে কথা বলা আমাদেরকে শিখাচ্ছে। আজকের মুসলমান এখানে যতজন বসে আছে, আপনারা নবীকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলেন। যদি নবীকে ভালোবাসেন বলেন, তাহলে আমার নবীকে কেউ যদি গাল দেয় তার প্রতিবাদ করতে হবে না? হবে না? আমার নবীকে গাল দেয় বলতে এই তো আমার নবীর রিসালাত বিরুদ্ধে কথা বলা, যে মুহাম্মদ তো একটা আমাদের মতো মানুষ, এটা বলা মানে রসুলকে গাল দেওয়া হলো না? হলো না? যারা এইসব কথা বলবে এদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? এদের প্রতিবাদ কেমন করে করবেন? গণতান্ত্রিক দেশ, হাত তুলবেন, আপনার নামে কেস হয়ে যাবে। গত 2 দিন আগে আপনার ওই ট্যাংরা বসিরহাট থানা দেবক পার হয়ে ফিপা পার হয়ে ট্যাংরা বলে একটা জায়গায় বাপ হচ্ছে বিশ্ববিখ্যাত সুদখোর, তার ছেলে ফেসবুকে আমার নবী আর আল্লাহর নামে ভুল কমেন্ট করেছে। এলাকার লোকেরা খেপেছে, মারধর করেছে, পুলিশ এসে যারা মেরেছে তাদেরকেও তুলেছে, আর যে করেছে তাকেও তুলেছে। যারা মেরেছে তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দেওয়াটাই উপযুক্ত জ্ঞানের কাজ করেছে। সত্য না মিথ্যা? সত্য। আর এ বেটাকে পুলিশ তুলে চলে গেছে। চুলে দিয়ে যাওয়া মানে তো বেঁচে গেছে, জেলে যাওয়া মানেই তো বেঁচে গেল, তো শ্বশুর বাড়ি বেঁচে গেল। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমি বলতে চাইছি এটাই, এইরকম বারবার আমার নবীর বিরুদ্ধে আওয়াজ হবে,
এ বাংলার মুসলমান, তোমরা যে পরকালে নাজাত পেতে চাও, তোমাদেরকে লড়াই করতে হবে। ইনোসেন্স অফ মুসলিম ফিল্ম তৈরি হলো, এভাবে বিভিন্ন দিক দিয়ে আমার নবীর বিরুদ্ধে কথা হচ্ছে। আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে পারে না, তাও করছে না কেন? একটাই কারণ, আমি আপনি গুনাহ করেছি, অন্যায় করেছি, টিভি দেখেছি, গান শুনেছি, বদমাইশি করেছি। আমার আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, বান্দা অন্যায় করে ফেলেছিস, আমার নবীর দুশমন যারা, তাদের বিরুদ্ধে একটু আন্দোলন কর, একটু হাত তোল, লড়াইটা একটু কর, এর বিনিময়ে আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই লড়াইটা করতে রাজি আছেন আপনারা? এ দেগঙ্গার মানুষ, আমি প্রতিটা থানাতে 20-20 হাজার করে নবীর সেনা তৈরি করতে চাইছি। ইতিপূর্বে বলেছি, আপনারা শুনেছেন, 20 হাজার করে নবীর সেনা তৈরি করতে চাইছি। এই দেগঙ্গা থানায় 20 হাজার যুবক থাকবে, যারা আমার নবীর সেনা হবে। আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হলে তার নামে আমরা থানায় কোনো ডেপুটেশন দেবো। 1 সপ্তাহের মধ্যে ফাইসাল্লা চাই। কথা বুঝছেন না, বোঝেন না? তখন বাধ্য হয়ে ফাইসাল্লা করতে বাধ্য হবে। এই রকম 100টা থানায় 20 হাজার করে জড়ো করতে চাইছি। দেগঙ্গা থানার যুবকেরা, তোমার রসুলের জন্য, আমার রসুলের জন্য এই কাজটা করবে তোমরা আমার সাথে? করতে রাজি আছো? কারা কারা রাজি আছে হাত তোলো। আলহামদুলিল্লাহ, হাত নামাও। এখন যদি কেউ এসে বলে আব্বাসের পাল্লায় যদি বড় মার খেতে হবে, তাহলে কি করবে? কেন আব্বাস তো একা, ওর পিছনে মুরব্বী চাচারা নেই। এভাবে অনেকে ছড়াচ্ছে সমাজে, ওর পিছনে কোনো পীরজাদা নেই, ও একা করছে, ওর সাথে গেলে মার খেতে হবে। এই নবীর জন্য মার খেতে হবে বলে পিছবে নাকি? হ্যাঁ, তাহলে এক হতে হবে না? এই জামাত, এই একতার বিরোধী যারা করবে, জানবেন তারাই নবীর দুশমন। একতার বিরোধী যারা করবে, তারাই জানবেন ইসলামকে মিটাতে চাইছে। আমার যে কথাটা বললাম, এই লক্ষ্যটা ভালো না খারাপ? যারা হতে চান, তারাই 10ই কার্তিক গিয়ে ফর্ম দেওয়া হবে একটা, এই ফর্ম ফিল আপ করতে হবে। কথা বললেন কেন? এজন্যই তুমি যে দেগঙ্গা থানার একজন নবীর সেনা হতে চেয়েছো, জানবো কি করে? এটাকে কাউন্টিং করতে হবে। তো যখন 20 হাজার হয়ে যাবে, তখন তো বুকটা তাজা হবে। এবার দেগঙ্গায় কেউ কিছু বলে দেখাবো খুনি মজা। শুধু রসুলের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য এক হতে হবে না? এটা হলো আমার আপনার গোলামি। গোলামি ছাড়া নাজাত নাই। এ নওজওয়ানেরা, হযরত ইমাম হাসান হুসাইন আব্দুল্লাহকে বলেছিল, হযরত ওমর ফারুকের ছেলেকে, এ গোলামের বেটা গোলাম, অর্থাৎ ওমর ফারুক হলো গোলাম আর আব্দুল্লাহ হলো গোলামের বেটা। এই কথাটা শুনে হযরত আব্দুল্লাহ হযরত ওমর ফারুকের কাছে ছুটলেন, আব্বার কাছে ছুটলেন। হযরত ওমর ফারুক তখন খলিফা। আব্বা জান, আপনাকে ইমামে হাসান হুসাইন গোলাম বলেছে, আর আমাকে গোলামের বেটা বলেছে। কি বলেছে? আপনি নাকি ইমামে হাসান হুসাইন আপনাকে গোলামের বেটা, আমাকে গোলামের বেটা গোলাম বলেছে। হযরত ওমর ফারুক বললে, কি কথা শোনালে? এটা কি লিখে নিয়ে আসতে পারবে? অবশ্যই পারবো। হযরত ইমামে হাসান হুসাইনের কাছে আব্দুল্লাহ ছুটে চলে এলো। হযরত ইমামে হাসান হুসাইন এটা কি লিখে দিতে পারবে? হযরত ইমামে হাসান হুসাইন গোলামের বেটা গোলাম বলে লিখে সই করে দিল। হযরত ওমর ফারুকের হাতে গিয়ে দিল আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ হযরত ওমর ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ যখন আমিরুল মুমিনিন খলিফা হয়েছে, হযরত ওমর ফারুকের হাতে দিল। হযরত ওমর ফারুক এই কাগজটাকে পেয়ে কাঁদতে শুরু করলে, এই হযরত আব্দুল্লাহ রে, কি এমন খুশনসিব আমার হয়ে গেল রে? আমি তোর বা হুকুম করলাম, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার কাফনের মধ্যে এই চিরকুটটা দিয়ে দিবি। কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এই ওমর কি করেছো বলো, আমি চিরকুটটা বার করে দেবো। আল্লাহ পাক, আল্লাহ নবী সবথেকে প্রিয় ইমামে হাসান হোসেন আমাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আমি আপনার নবীর গোলাম ছিলাম।
আজকে আমাদের গোলামি করতে হবে না নবীর? গোলাম কাকে বলে? নবীর বিষয়ে কথা হবে, তুমি সেখানে নেই, একে গোলাম বলে? কোনো জায়গায় সমস্যা হলে তোমাদেরকে খুঁজে পাবো কি করে? এই জন্য প্রতিটা মেম্বারের কম্পিউটারের নাম লোড হবে। কোনো সমস্যা হবে কোন থানায়, অমুক থানায়, কম্পিউটার ক্লিক হবে ওই থানায় কতজন আছে, সবাইকে এক মেসেমেস পাঠানো হবে, সবার মোবাইলে চলে যাবে, এই অমুক দিন অমুক জায়গায় এই ব্যাপারের জন্য আমি যাচ্ছি, তোমরাও নবীর সেনারা আসো। এই একতাটা আমি করতে চাইছি, রাজি আসো? রাজি আসো? যারা বলছে আব্বাসের সাথে গেলে মার খেতে হবে, যদি বাধা দেয় শুনবে? জবান একটা তো, মনে রাখবে। এটা আর একটা কারণে করছি, কি একটা অশুভ শক্তি মারদা চারা দিয়েছে, কি বারবার আমাদের না 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 ওসব আমার একদিন করান কেন? দাওয়াত করার সময় বললেই তো আমি দাওয়াত নিই না, মিটে যায়, ওসব আমাকে দিয়ে করান কেন? তো ভাই যান খেয়াল করিনি। আমি যে কথা বলছি আর একটা কারণে এক কথাটা করতে চাইছি, শুনবেন না? সেই কারণটা হলো কি, একটা অশুভ শক্তি তৈরি হয়েছে যারা ভারতের ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। ভারত আমার দেশ, আপনাদেরও দেশ, এদেশে আপনারা জন্ম হয়েছেন, আমিও জন্ম হয়েছি। এদেশের ঐতিহ্য কি? এদেশ হলো সম্প্রীতির দেশ, তাই তো নাকি? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে, সম্প্রীতির দেশ। এই গতকালকে ভাসানো ছিল, আমি জলসায় যাচ্ছিলাম, সব গাড়ি বন্ধ করে দিয়েছে। আমার গাড়ি থেকে নেমে যে বললো ফুরফুরা শরীফের পীর সাহেব আছে, বলছে হ্যাঁ হ্যাঁ ওনাদেরকে তো আগেই সাইড দিতে হবে বলে ওরা ওদের ঠাকুরকে সরিয়ে দিয়ে হাত দিয়ে আমাদের গাড়িটাকে ছেড়ে দিল। কেন? শ্রদ্ধা করে আমাদের। শুধু মুসলমান যে ফুরফুরা পীর সাহেবদের ভালোবাসে তা নয়, গায়ের ধর্মের লোকেরাও ভালোবাসে। কেন? আমার আল্লাহ বলেছে যারা আমার হয়ে যাবে তামাম মখলুকাতকে তার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী আল্লাহর হয়েছে এটা বলতে চাইছি না, নাউজুবিল্লাহ, আমি নিজের বড়াই করতে চাইছি না। আমার পীর আবু বকর আল্লাহর হয়েছিল, এই আবু বকরের ব্লাড থাকার জন্য আমাকেও লোক আজ সম্মান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? সেই আবু বকরের আওলাদের কথা রেখে আমার ওপর একটু ভরসা রেখে আগানো যাবে না? যাবে না? যদি মারও খান রসুলের জন্য মার খাবে। তবে একতার পিছনে আর একটা কারণ আছে। কি কারণ? এই যে অশুভ শক্তি ভারতের ঐতিহ্যকে নষ্ট করতে চাইছে। হিন্দু মুসলমান সবাই মিলে আমরা ভারত স্বাধীন করেছি। এই স্বাধীন ভারতে আমরা মুসলমান মতো দিলে বাঁচব, কিন্তু আমাদেরকে বারবার আঘাত দেওয়া হচ্ছে। মুসলমান হয় বাংলাদেশ, না হয় পাকিস্তানে চলে যাও, না হয় কোরআন ছাড়তে হবে, কালেমা ছাড়তে হবে, এরকম হুমকি বারবার দিচ্ছে না, দেয়নি? আবার ইদানিং কি বলছে? আজান বন্ধ করতে হবে। ইদানিং আবার কি বলছে? গরু খাওয়া বন্ধ করতে হবে। গরুর পিছনে লাগলো কেন? শুনে রেখে দেন, যারা ভারতীয় হিন্দু, যারা ভারতীয় তারা মুসলমানদেরকে ভালোবাসে, আর যারা ভারতীয় তারা কোনোদিন মুসলমানকে তাড়াতে চায় না। কেন? এই দেশটা টিকিয়ে রাখতে গেলে মুসলমানকেও দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু মুসলমান উভয় মিলে থাকলেই তবে দেশ থাকবে, না আবার ব্রিটিশদের হাতে যাবে। আর ব্রিটিশরা এত বড় কষ্টদায়ক কাজ করত, ভারতীয় হিন্দু মুসলমানের রক্তকে সিলিঞ্চি দিয়ে বার করে ওটা বিদেশে বিক্রি করত। হিন্দু মুসলমানের মায়েদের ইজ্জত লুটেছিল ব্রিটিশরা। সেই ব্রিটিশদের পয়সা পেয়ে একটা অশুভ শক্তি তৈরি হয়েছে, যারা বারবার এক একটা ইস্যু দিয়ে মুসলমানকে মারার হুমকি দেয়। গরুটা ফ্যাক্ট নয়, গরুটা ফ্যাক্ট নয়। যদি গরুটাই ফ্যাক্ট হতো, হাওড়া জেলা উলুবেড়িয়া থানাতে পশ্চিম বাংলার সব থেকে বড় গরু যেখান থেকে কেটে পার্সেল হয়ে বিদেশে যায়, সেই কারখানাটা আছে হাওড়া জেলা উলুবেড়িয়ায়, সেটার মালিক একজন হিন্দু। তাহলে গরুটা কি ফ্যাক্ট হলো? তোরাই তো কাটছিস রে ভাই। তাহলে এই যারা অশুভ শক্তিরা হিন্দু নয়, এরাও হিন্দু নয়, এরা পিছনে ব্রিটিশদের পয়সা নিয়ে হিন্দু মুসলমানে লাগিয়ে দিয়ে
ভারতের শক্তি কমাতে চাইছে, ভারতের ঐতিহ্য কমাতে চাইছে। কি করছে না করছে অত ভাবা দরকার নেই। আমি এতটুকু ভাবছি, যদি কোনোদিন আমাদের উপরে হামলা হয়, অত্যাচার হয়, তার জন্য রেডি থাকা দরকার আছে না নাই? একটা শক্তি আমি তৈরি করতে চাইছি। 100টা থানায় 20,000 করে ছেলে, তাহলে 20 লক্ষ যুবক হবে। এই 20 লক্ষ যুবক আমরা কলিকাতায় একদিন ব্রিগেডে ডাক দেবো, আমরা জমায়েত হব। সেখানে জমায়েত হয়ে ভারতের সংবিধানকে মাথায় রেখে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রশাসন, সরকার সবাইকে আমরা একটাই বার্তা দেবো। আজকে এই পশ্চিম বাংলার 20 লক্ষ যুবকের সামনে আপনারা বলতে সাহস না পেলে আমি বলবো, সেটা হলো কি, আমার একটা মুসলিম নিরীহ মা বোন যদি, বাপ ভাই যদি বেউজ্জতি হয়, অপমানিত হয়ে মারা যায়, কাটা যায়, এর প্রতিশোধ কিন্তু তার পরের দিন নিয়ে আমরা দেখাবো। কথা বুঝছেন না, বোঝেন না? এই এক আওয়াজেতে সরকার সক্রিয় হবে, প্রশাসনও লড়ে বসবে। যখনই মুসলিম বিরোধী কেউ কথা বলবে তখন তাকে অ্যারেস্ট করবে। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে যেমন আছি থাকবো। এগুলো তো লাগাচ্ছে একদল লোক। মুসলমান তো কোনোদিন কাউকে মারতে চাই না, মারতে যায়ও না, কারণ এটা আমার নবী শিক্ষা দেয়নি। কিন্তু আমাদেরকে মারতে এলে রোকার জন্য তৈরি থাকা দরকার আছে না নাই? আজকে জিহাদের অপব্যাখ্যা চলছে। জিহাদ মানে লোক বলছে সন্ত্রাসী। জিহাদ শব্দের মানে কি? জিহাদ শব্দের মানে হচ্ছে বাঁচা। কি বাঁচা? সবচেয়ে বড় জিহাদ হচ্ছে খারাপ কাজ থেকে নফসকে বাঁচানো। কাফেররা মারতে এসেছে, সাথে বাঁচতে গিয়ে লড়াই হয়ে গেছে, একে বলা হয় জিহাদ। জিহাদ শব্দের মানে আগিয়ে গিয়ে মারা নয়। ইসলাম এটা শিখায়নি। এই দুটো কাজের, এই দুটো সামনে রেখে আমার সাথে হাত মিলিয়ে, এই দেগঙ্গার ছেলে তোমরা এক হতে চাও, আল্লাহকে সাক্ষী রেখে কারা এক হতে চাও, হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। নবী সেনা করেরা, নবী পাকের সেনা করেরা, এ না এর বিরোধী 3 থেকে 4 শ্রেণীর লোক করবে। প্রথম নম্বর হলো ওই অশুভ শক্তি। আর এই শক্তিটা হয়ে গেলে ওরা আর লাগাতে পারবে না। এই ওরা তো আর ডাইরেক্ট আমাদেরকে করতে পারবে না ক্ষতি। ওরা কিছু মুসলমানদের মধ্যে থেকে মুনাফিক মুসলমানকে পয়সা খাইয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলিয়ে এই সংগঠনটাকে ভাঙাবার চেষ্টা করবে, একতাটাকে। কথা বুঝে আসছে? দ্বিতীয় কারা বিরোধী করবে? ওই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 73 দল 72 জাহান্নামী, একটা জান্নাতি, ওই 72 ফেরকায়ের বিরোধী করবে। 3 নম্বর বিরোধী করবে কে? ফুরফুরার মুরিদ দাবি করে, ফুরফুরা ভালোবাসে, বলে ওই হুজুরটা ভালো, এই হুজুরটা খারাপ। এ বলার অধিকার পীর আবু বকর মুরিদদেরকে দিয়েছে? কিসের তুমি মুরিদ? পীরের লাঠিকে পীর বলে মানতে হয়, পীরের আওলাদকে খারাপ বলার পারমিশন তোমায় কে দিল? এই কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো প্রকৃত কাজ ও মুরিদ নয়। ও একজনকে সাপোর্ট রেখেছে কেন? বাঁচার জন্য, যে একটা হুজুর তো ভালো বলছে, বাঁচার জন্য সাপোর্ট রেখেছে। ওরা হচ্ছে মুনাফিক, ওরা প্রকৃত লক্ষ্য হুজুরকে খারাপ করা। কথা বুঝে আসছে? আজকে যতগুলো মানুষ এসছেন আপনাদের সবাইকে লক্ষ্য করে আমি একটা নসিহত করছি, আপনাদের ঘরে আদেশ করছি, হুকুম করছি। ভাই মনে করে ভাইদের ঘরে, ছেলে মনে করে বাপেদের ঘরে এই হুকুমটা মেনে চলবেন। কি? কোনো আওলাদে মুজাদ্দেদ যদি ভুলও কাজ করে, দাদা হুজুরকে যদি সত্যি ভালোবাসেন, কোনোদিন কোনো আওলাদের বিরুদ্ধে সমালোচনা বা খারাপ কথা বলবেন না। কেন? তার সমালোচনা করা মানে পীর আবু বকরের রক্তকে খারাপ বলা হচ্ছে। কথা বুঝছেন তো? যাকে ভালো লাগবে তার সঙ্গে মিশবেন, যাকে ভালো লাগবে না তার থেকে দূরে থাকবেন, কিন্তু বদনাম করবেন না কারো। এটা ভাই হিসাবে ভাইদের ভালোর জন্য বললাম। তাহলে এই শক্তিগুলো এরা খারাপ করতে চাইবে এই সংগঠনটাকে। এদের ইন্ধনে পড়ে আপনারা এই একতাটাকে নষ্ট করবেন। শক্তি পাওয়ার একতা কি জিনিস আপনারা করে দেখেন, একতার মজা নেন, অনুভব করেন। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আমি কি একটা আবু বকরের কথা বলবো?
কি গো শুনবে না? উঠে চলে যাবে? আমার পরে চা জান আসবে, দোয়া নেবে না? আমি কি তোমাদের ঘরে ফোন করে ডেকে ডেকে নিয়ে এসেছি? এখন আবার বলছে আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের ওসিয়াতের ওভারটেক করে কথা বলে। ভাই আমার মুখ থেকে কিছু এমন ওসিয়াতের বেখিলাফ কথা পেয়েছো? আমি তো ধরতে পারছি না। যদি পেয়ে থাকো আমাকে বলবে তো, নাকি শিখবো আমি। আবার বলছে আব্বাস সিদ্দিকী সবাইকে ডেকে ডেকে নিয়ে আসে। আমি ডেকে ডেকে নিয়ে এসেছি? ভালোবাসেন পীরের ছেলে মনে করে। আমাকে কেউ আমার জন্য ভালোবাসে না, আমাকে ভালোবাসে দাদা হুজুরের জন্য। আমাকে যদি আওলাদে মুজাদ্দেদ না হতাম না, আমারও ব্যাকসিতে হয়ে যেত। শুধু আওলাদে মুজাদ্দেদ হয়েছি বলে তাই আমার কপাল। আমার কত ন্যাক আছে, কত কি আছে আল্লাহ ভালো জানে। সব দেখা যেত সেদিন যদি আওলাদে মুজাদ্দেদ না হতাম। এটাকে আমি কোনোদিন অস্বীকার করি না। তা যার ওসিলায় ইজ্জত পেলাম, তার সিলসিলার ক্ষতি হচ্ছে আমার দ্বারাই। এই যুবকরা বলো, জোরে বলো। যদি ক্ষতি হয় তোমরা আমাদের সঙ্গে মিশা উচিত হবে আমার সাথে। যার দ্বারা সিলসিলার ক্ষতি হবে সেও যদি কোনো পীর সাহেব পীরজাদা আলেম ওলামা হয়, তার সঙ্গেও তোমাদের মিশা চলবে? খবরদার মিশবে না, তাকে আনবে না, তার জলসায় যাবে না। তোমরা আম মানুষ দূরে থাকো। আমার আপনার দাদা পীর মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ হুজুরের সম্বন্ধে এখন অনেকে মিথ্যা কথা বলে। অনেকে আবার প্রচার করছে দাদা হুজুর নাকি কাফের বলে যায়নি। শুনছেন? আবার কাফের বলতে নাকি নিষেধ করেছে। আর একটা ওসিয়াতনামা আমি আপনাদের ঘর দিয়েছিলাম না, যারা পাননি আমার কাছে যাবেন, আমি ফ্রিতে দেবো। 10ই কার্তিকও অনেক ওসিয়াতনামা নিয়ে আসবো, আমি আপনাদের ঘর দেবো ইনশাল্লাহ। কিন্তু কি আনবে আবার কাল বা পরশু দিন। তো যাক, যদি 10ই কার্তিক নাও পারে অন্যদিন দেবো, ওই দিন খাস করে বললাম না। যাই হোক, ওই ওসিয়াতনামা নাকি আমি অনেক বাড়তি করেছি। ওই ওসিয়াতনামা রুহুল আমিন সাহেবের লেখা ওসিয়াতনামা, আমার আরো বাচ্চাদের লেখা ওসিয়াতনামা, সব মিলিয়ে দেখবেন একই আছে। দাদা হুজুর ওসিয়াতনামার মধ্যে কয়েক জায়গাতে কাফের বলেছে, এই কাজ করলে কাফের হবে। মানে আমাকে কোনো দিক দিয়ে চেপে আর রাস্তা খুঁজে পাচ্ছে না। লাস্টে বলছে ও ঘন ঘন কাফের বলে, দাদা হুজুর কাফের বলতে মানা করেছে। কাফেরকে কাফের যদি না বলি তাহলে কোরআনকে অস্বীকার করার জন্য সেও কাফের হবে। কথা বুঝে আসছে? যদি কেউ বলে দুটো আল্লাহ, আল্লাহ একটা নয় দুটো, এ মুসলমান না কাফের? একেই যদি কেউ বলেন না কাফের বলবনি, তার মানে কি ওর কথার উপরে একটু তোমার টান আছে, পুরো সন্দেহ হচ্ছে না, তাই তো নাকি? এখন কি দিক দিয়ে আমাকে চাপা যায়? তো যাই হোক, তোমরা পরে ইন্ধন শুনে ভাইকে ভুলে যাবে না তো? যদি ভুলে যাও ভাই, আজ থেকেই সরে যাও। ভালোবাসা দিয়ে কেড়ে নিও না, দুঃখ লাগবে তখন যে এত ভালোবাসা পেলাম, হঠাৎ করে পাকা ছাদ থেকে খোলা ছাদে চলে এলাম। এসিতে ছিলাম, গদিতে ছিলাম, সব আরামের জীবন কাটালাম, হঠাৎ করে দেখছি চাল ফুটো হয়ে পানি পড়া ঘরের নসিব আল্লাহ জুটিয়ে দিল। তখন কষ্টটা বেশি হবে, কি বলেন? আর প্রথম থেকেই যদি ওইরকম থাকে একটা অভ্যেস হয়ে যায়। এত ভালোবাসা পেলাম তোমাদের, ভাইজান 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 করে ডাকছো, ভালোবাসছো। আমিও দোয়া করি আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ায় একসাথে রাখুক, পরকালে একসাথে জান্নাতি করুক, আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসাটা কারো ইন্ধন পরে কেটে না যায়। যে ভালোবাসার আমার বিরোধী করবে, একটাই কথা জিজ্ঞেস করবেন, আব্বাস সিদ্দিকী দাদা হুজুর আর 5 হুজুরের বেখিলাফ কোনো কথা বলেছে? যদি বলে থাকে সেটা বলেন, আমরা সবাই মিলে আমার ভাইকে বুঝাবো আব্বাসকে। যদি না পরিবর্তন হয় তখন তার থেকে সরে যাব। কথা ঠিক আছে? তা বলবে না, শুধু বলছে যেও না, এসো না, যেও না, এই করছে। আরে কি দোষ করলাম আমি? সব শেষে চিন্তা করে দেখেছি হিংসা। হিংসা সারা বছর জলসা করে ছেলেটা, যেখানে যায় বহু ছেলে নারে তাকবীর আল্লাহু আকবার ভাইজান হুজুর জিন্দাবাদ বলে ভালোবাসে। আমার বাড়িতে ঘন ঘন সবাই যাচ্ছে, প্রতি জুম্মায় দলিল ভর্তি হয়ে রয়েছে। এটা সবার পছন্দ হচ্ছে না। কথা বুঝে আসছে? তো এটা কি আমার বাপ চাচাদের, আমার দাদা হুজুরের, আমার মা বাপের, আমার রাসূলুল্লাহ দোয়া নয়? আল্লাহর খাস রহমত নয়? তো আল্লাহর রহমত, আল্লাহ এই গোলামের ওপরে, এই মানে গরিব বান্দার ওপরে আল্লাহ দয়া করেছে, তাই আল্লাহ আমাকে দিয়েছে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, আমার আবু বকর কি কষ্ট করেছিলেন শুনে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের উলিল আমর দায়িত্ব ইমাম হয়েছিলেন আবু বকর। সারা পৃথিবীতে সুন্নি জামাত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, আমেরিকায় রয়েছে, জার্মানি রয়েছে, ইন্দোনেশিয়ায় রয়েছে, মিশরে রয়েছে, লন্ডনে রয়েছে, সৌদিতে রয়েছে, ইরাকে রয়েছে, লিবিয়ায় রয়েছে, সিরিয়ায় রয়েছে, ইরানে রয়েছে, আফগানিস্তানে রয়েছে। তাম পৃথিবীতে আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, আর ফুরফুরায় আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। এই পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতে মত যিনি প্রচার করেছিলেন তিনি হলেন আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক। আমেরিকার সুন্নিদের মত আমার আপনার দাদা পীরের মত এক, মিশরের সুন্নির মত আমার আপনার দাদা পীরের মত এক, লিবিয়ার সুন্নির মত আমার আপনার দাদা পীরের মত এক, তামাম পৃথিবীর সুন্নির মত আমার আপনার দাদা পীরের এক মত। কেন? তারাও সুন্নি, আবু বকরও সুন্নি, মত দুটো হতে পারে না, একটাই মত হবে। তাহলে আজকে সুন্নি বেখিলাফ কোনো কথা যদি আমার আবু বকরের গায়ে লাগানো হয় তাহলে আবু বকরকে সুন্নিরা বেদাতি বলবে না? বলবে না? কথা বলছেন না কেন? বলবে যে আবু বকর বলছিল। ফুরফুরাকে আমেরিকার লোক চেনে না, জার্মানকে আমেরিকার লোক চেনে না, ইন্দোনেশিয়াকে আমেরিকার লোক চেনে না, এখান থেকে যারা গিয়ে বাঙালি আছে তারাই চেনে। জন্মগত আমেরিকার লোক ফুরফুরা চেনে না, কিন্তু আবু বকরের মসলা আমেরিকার জন্মগত যারা সুন্নি তারাও মেনে চলে। আবু বকর যে মসলাটা মানে ওই মসলাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলা। তাহলে আবু বকরের কাছেও 2 আর 2 4, আমেরিকার যারা সুন্নি মুসলমান তাদের কাছেও 2 আর 2 4। যদি আবু বকরের বিষয়ে বলা হয় আবু বকর 2 আর 2 3 বলেছে, তাহলে আমেরিকার সুন্নিগুণ আবু বকরকে ফতোয়া দেবে না? দেবে না? আজকেও আমাদের সমাজের কিছু মোল্লা মৌলবি আছে, তারা দাদা হুজুরের বিষয়ে এরকম মিথ্যা মিথ্যা ছড়াচ্ছে। দাদা হুজুর এই বলেন, ওই বলেন, হ্যান করেন, ত্যান করেন, এসব ছড়াচ্ছে। কথা বুঝে আসছে? ভাই দেখছেন, বলছে আছে একটা, আমি বলেছি আল্লাহ আল্লাহ রসুল এক, বলছে ওটা দাদা হুজুর বলে যাইলে কানা তো বলে যাই রে। তাহলে আল্লাহর হুকুম আর রসুলের হুকুম দুটো আলাদা বলেছে নাকি দাদা হুজুর? এটি মানে হচ্ছে তো নাকি আমি তো হুকুমের দিক দিয়ে এক বলেছি, আমি তো জাতের দিক দিয়ে এক বলি, নউজুবিল্লাহ। জাতের দিক দিয়ে আল্লাহ আল্লাহ রসুল আলাদা, দাদা হুজুর আলাদা বলেছে, সারা পৃথিবীর সুন্নিরাও আলাদা বলছে। আর হুকুমের দিক দিয়ে সারা পৃথিবীর সুন্নিরা এক বলছে। আল্লাহর হুকুম আলাদা, নবীর হুকুম আলাদা নাকি? আবার তোমাদের ওখানে কেউ কেউ শিখাচ্ছে বা তোমাদের এলাকায় যে নবী তো গুলাম ছিল, নবী গুলাম আল্লাহ, অতএব চিঠি দিয়েছে আল্লাহ গুলামের হাতে, আর চিঠিটা রয়েছে মালিকের সই, ওটার গুলামের কিছু দাম থাকে। এই কথা যদি কেউ বলে সে রিসালাতকে অবজ্ঞা করার জন্য বেঈমান কাফের হবে। কেন? রসুল শুধু বান্দা ছিল না, রসুল আব্দুহু ও রাসূলুহু ছিল। বান্দা ছিল যেমন গোলাম, তেমন রসুলও আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রসুলকে বান্দা বলেও চিনতে হবে, রসুল বলেও চিনতে হবে। কথা কিছু বুঝে আসছে? অবশ্যই রসুলের মুখ দিয়ে যে কথাটা হয়েছে, কথাটা আল্লাহর হুকুমই হয়েছে, কিন্তু ওটা আমার আল্লাহ বলছেন, আমার রসুলেরই কথা। কথা বুঝে আসছে না? আসে না? ওটা আমার রসুলের কথা, মানো তোমরা আমার রসুলের কথা। রসুলের হুকুমও মানতে হবে। রসুলের হুকুম আছে না নাই? আর আল্লাহর হুকুম আছে না নাই? দুটো হুকুম আলাদা। এই আলাদা বললে তো আল্লাহ রসুলের সঙ্গে টক্কর হচ্ছে। তাহলে এই আল্লাহ রসুলের দুজনের মধ্যে বিরোধী ছিল। এই বিরোধী যে করবে সে সুন্নি থেকে বাদ হবে না? হবে না? আজকে আবু বকরের বিষয়ে যে এইসব কথা বলছে, দাদা হুজুর বলে যায় না, আব্বাস বলেছে, দাদা হুজুর বলে যায় না, দাদা হুজুরকে সুন্নি থেকে বাইরে বার করা হচ্ছে। শেষ একটা কথা বলে যাচ্ছি, আপনারা কোনো পীর সাহেব পীরজাদা যারা বেঁচে আছে এদের মুরিদ না 5 হুজুর দাদা হুজুরের মুরিদ? কার? এই কথা বুঝছেন? আপনারা দাদা হুজুরের মুরিদ না অন্য কারো মুরিদ? এই দাদা হুজুরের মুরিদ হন, তাহলে দাদা হুজুরকে মহব্বত করেন,
দাদা হুজুরকে মহব্বত করেন, আব্বাস হুজুরের কথা শুনে আর এক হুজুরের বিরুদ্ধে লাগবেন না। এই কথা বুঝছেন না, বোঝেন না? দাদা হুজুরের মাসলাকের বেখিলাফ যদি আব্বাস চলে, আব্বাসও বাদ, আর যে চলবে সেই বাদ, আর যে থাকবে সে আমাদের প্রিয়। সত্য না মিথ্যা? এই আকীদার উপরে মজবুত কারা থাকতে চান একটু হাত তুলে দেখায়। না দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিদিন কোন? দাদা পীরের সিলসিলার অনুসারী কোন? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এর উপরে কায়েম থাকবেন। অত দলিল বুঝি না আমাদের কাছে। দাদা হুজুর 5 হুজুর আগে, সত্য না মিথ্যা? আমাদের কাছে রুহুল আমিন সাহেব আগে, সত্য না মিথ্যা? আমরা দাদা হুজুরের 5 আওলাদ খলিফাদেরকে ভালোবাসি। তার বর্তমান যেসব আওলাদ আছে আমার বাপ চাচারা, তাদেরকে ভালোবাসি, তাদের সাথে উঠা বসা করি। তেনার আওলাদের যারা আমার আপনাদের ভাইজান, তাদেরকেও ভালোবাসি। যদি আমার আওলাদদের মধ্যে কেউ ভুল বলে, বলো, তাকে যে বলবো কি তুমি একদিন আসো, দুজনে এক জায়গায় হই, এমনি কথা শুনবো না। যাই হোক, কমিটির ছেলেরা একটু রিকোয়েস্ট করলো 10, 20, 50 যার যা আছে ছেলেরা যাচ্ছে একটু দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন, আমি বিদায় নেবো ভাই। আমার হুজুর কেবলা এক্ষুনি আসবেন। আমার চাচা পীর আল্লামা ইদ্রিস সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা, তিনি আখেরি দোয়া করবেন। সকলে ধীর স্থিরভাবে বসে অজনিষ্ঠা শুনবেন। আমি যাব এখান থেকে। আপনারা কেউ যেন ভাইকে ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু আমার চাচার সামনে আমাকে বিয়াদব করবেন না। খবরদার, আমাকে বিয়াদব তৈরি করবেন না। আমার সাথে কেউ হাতে মুসাফা করবেন না। কথা বুঝলেন ভাই? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, হুজুর কেবলা আসবে, তাড়াতাড়ি যাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই, আমি আপনাদের অনুরোধ করলাম ভাই, মাহফিলের ইজ্জত রক্ষা করবেন। এগিয়ে আসেন, হুজুর কেবলা এখনই আসবেন। যাচ্ছে যারা, দিয়ে দাও পয়সা। যারা পয়সা যাচ্ছে পকেট থেকে বার করে রাখো, সব দেবে। আর 10ই কাটতে গিয়ে ওই একতা যে করতে চাইছি সুন্নিদের ঘরে, ওর ফর্মগুলো নেবে, বুঝলে? কথা বুঝে আসছে না? না, সকলে ফর্ম নিয়ে নেবেন। ফর্ম নেবেন এখানে, কিন্তু জমা আপনাকে ফুরফুরা শরীফে গিয়ে দিতে হবে। যখন জমা দেবেন সেদিন থেকে মিনিমাম 2-3 মাস পরে কার্ড পাবেন। আর হ্যাঁ, একজন কি দিয়ে হবে, ওই 2 জায়গায় সই করতে হবে, একটা মুবারক বাদসহ আর একটা স্বাক্ষর। পুরোটা পড়বেন ভালো করে, কিন্তু কি লেখা আছে দেখবেন না, সই করবেন, করে 2 কপি ফটো, ভোটার আই কার্ড দিয়ে একজন হাত দিয়ে দেবেন, কিন্তু সই প্রত্যেককে নিজের করতে হবে। কথা বুঝে আসছে ভাইদের? সকলে পাঠাবেন, গিয়ে হবেন। আন্তরিকতা করেন যে আমি আমার রসুলের জন্য হচ্ছি। এমন তো হতে পারে কিয়ামত দিন আল্লাহ পাক কেন দান করাচ্ছেন? ওখানে বসে আছে ছোট্ট বাচ্চা, ঠিক আছে, দাঁড়িয়ে যা, ঘুমোচ্ছে নাকি? ধরে রাখো, বসিয়ে দাও, ঘুমিয়ে দাও। এই বাবু বস। কত বড় বড় গুঁড়ো বাঁদরগুলো বসে বসে সালাম দিচ্ছে, আর ওকে ছোট্ট কেতাব করে আছে। কথা বুঝলেন না? অনেকে এখন আছে না, সালামের বিরোধী করে, চলবে না, করে আলাদা করে, বিরোধী করা ক্ষমতা দরকে দিবে। ওইটুকু বাচ্চাটা হচ্ছে ছোট ছেলে। তো ভাই কি বেশ বলতেছিলাম যেন, ফুরফুরা শরীফে গিয়ে জমা দেবেন। নিজের মন মানসিকতা নেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে দিয়ে আশাটাও রাখতে পারবো, আল্লাহ আমরা আপনার নবীর বিরুদ্ধে কেউ বললে লড়াই করবো বলে এক হয়েছিলাম। এটা কি গোলামি নয়? দ্বিতীয় নম্বর, আমরা তো বলতে পারিনি। যে সকল আলেমরা বলে লড়াই করে, তাদের সাথ দিয়েও দরকার আছে না? নাই। আজকে দেগঙ্গায় জলসা করতে আসবো, আমার নবীর হয়ে বলবো, আমার জানের রিস্ক হয়ে যাবে। এখন তো হয়ে গেছে, প্রতিটা মরে মরে আমার দুশ্মন আমাকে অপমান করার জন্য, আমার ক্ষতি করার জন্য চক্রান্ত করছে।
কথা বুঝলে না? যেদিন কপালে আছে ক্ষতি হবার সেদিন হবে, তার আগে থেকেও করতে পারবে না। কিন্তু একটা সাবধান সতর্কও তো বলে। দেগুঙ্গা থানায় এসতে যখন জানবো 20,000 নবীর সেনা আছে, নবীর পক্ষের ছেলে আছে, তখন আমারও মনটা বড় হবে। চল 20,000ই তো 20 লাখ গেলে লাগবে ইনশাআল্লাহ। যারা নবীর পক্ষে হয় এদেরকে আল্লাহ ইমানই ক্ষমা দেবে। তখন আমার আসতেও ভালো লাগবে, ওয়াজ করতেও ভালো লাগবে, কোনো চিন্তা থাকবে না। বলেন দরকার আছে না? অতএব আপনারা এক হবেন তো? নিজের ইচ্ছাই করবেন তো? নিজের ইচ্ছাই করবেন তো? অতএব ফরম যারা নেবেন, হ্যাঁ আর একটা কথা, এই ফরমটা কিন্তু একটা গুরুত্ব দিবার জন্যে, ফরমটার গুরুত্ব দিবার জন্যে 10টা টাকা খরচ দিতে হবে। ইতিপূর্বে শুনেছেন কি? কেন? ফ্রি দিলে নিয়ে ফেলে দেবে। আর ফরমটা যারা নেবেন প্রত্যেকে ফরমটাকে ইজ্জত করবেন, কেন ফরমে কাবা শরীফ, মদিনা শরীফ, কোরআনের কথা, হাদিসের কথা লেখা আছে, পড়বেন। আর পার ফরম তৈরি করতে গিয়ে খরচ হয়েছে কত টাকা? 18টা টাকা। আর আমি আপনাকে দিচ্ছি কত? 10 টাকা, শুধু মর্যাদা দিবার জন্যে। কেন? ফ্রি দিলে ফেলে দেবেন। 1 লাখ ফরম ছাড়লে 8 লাখ টাকা আমার গাঁট থেকে যাবে। তাহলে আমার কিছু স্বার্থ আছে না? নাই? আমারও স্বার্থ আছে। কি? কিয়ামতের দিন রাসূল যেন আমাকে গোলাম বলে ডেকে জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় স্বার্থ কি? এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এরাও বড় হবে, এরাও যাতে স্বাধীনতার ভাবে সেজদা করতে পারে, স্বাধীনভাবে মাথা তুলে বাঁচতে পারে, এদের সম্মান, এরা যাতে মুসলমান বলে মাথা তুলে বাঁচতে পারে। না যে একতা না থাকলে এই অশুভ শক্তি যেভাবে তৈরি হচ্ছে আমাদের পরের জেনারেশনকে আরও চেপে ধরবে। তাহলে এরা তখন খুশি হবে, আমার জন্য দোয়া চাইবে, আমি কবর থেকে একটু দোয়া পাবো। এটা কোনো টাকা দিয়ে কিনা যায়? এই দুটো স্বার্থ আমারও আছে। আপনারাও আখিরাতে নাজাত পাওয়ার জন্য আসবেন, নিজেদের মা বোনেদের ইজ্জত বাঁচাবার জন্য আসবেন। এই দুটো স্বার্থে আসবেন, অন্য স্বার্থে আসবেন না। অন্য কিছু পাবেন না এই সংগঠন থেকে, আর আশা করলেও হবে না। আমি খোলাখুলি বলে দিচ্ছি ভাই, আমি লোভ দেবো না যেতে আসলে এই পাবে, হ্যান পাবে, চাকরি পাবে, সোর্স পাবে, এটা বলে দেবো, ওটা বলে দেবো, লাস্টে হবে না। আমাকে খারাপ নজরে দেখবে ভাই, প্রত্যেকে না করাই ভালো। আমি যেটুকু কারণে করতে চাইছি ওই দুটো কারণ তোমাদেরকে বললাম। ওই দুটো কারণ আজকের তারিখে করা দরকার আছে না নাই? অনেক সংগঠন তো আছে, অনেক কিছু তো করি আমরা, করেন, কিন্তু এই দুটোরও প্রয়োজন আছে। এই দুটো কোনো সংগঠনের চিন্তাই নাই, তাই আমি এই দুটোকে নিয়ে করতে চাইছি। যারা রাজি আছেন 10 টাকাতে বলে ফর্মটা নিয়ে নেবেন, কথা বলেন, আর জমা ফুরফুরা শরীফে গিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আসেন সকলে নবীর প্রেমে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এর জনি, হইল জগৎ অনুরানী, আমিনা নয় ও নির্মণি। ইয়া রাসূল, ইয়া হাবিব, ভাইজান আমি অনেক দূর যাবো, আমি বেরিয়ে যাচ্ছি। হুজুর কেবলা আসবেন, দোয়া করবেন। আমার কথা ভাষা ব্যবহারে কেউ দুঃখ পেলেন, যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন। আমার বিষয়ে যদি কেউ মিথ্যা প্রচার চালায়, আপনারা আমার ভাই তো নাকি, আপনাদের এই অধিকারটা নেই যে আমার ভাইটা কি দোষ করলো বলো, এটা জানার অধিকার নেই? হ্যাঁ, যদি বলে না ও সব কিছু বুঝি না, তার থেকে সরে যাবে, ঝগড়া করবেন না। এখন মহব্বতে একটু তকবীরটা নারে তাকবীর, নারে তাকবীর। আযান হুজুর পীর কিবলা, আযান হুজুর পীর কিবলা। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান।